আচ্ছা, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। এই পাওয়ার সিরিজটা হচ্ছে সিরিজ অফ ফাংশনের একটা ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, আমরা এর আগের দিন যে সিরিজ অফ ফাংশনটা পড়েছি সেই সিরিজেরই একটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে পাওয়ার সিরিজ। তারই একটা টাইপ, হ্যাঁ, এর একটা টাইপ হচ্ছে ওয়ান টাইপ, সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। তো আমরা এর আগের দিন সিরিজ অফ ফাংশন কি দেখেছি? আমরা দেখেছি যে এর আগের চ্যাপ্টারে সিরিজ অফ ফাংশন মানে একটা এফএন, অনেকগুলো ফাংশন, সেগুলো সাম আকারে দেখতে পাচ্ছি। সামেশন এফএন তার মানে আর কিছুই না, f1 প্লাস f2 প্লাস f3 প্লাস এরকম ভাবে ডট ডট করে চলতে থাকবে। আচ্ছা, যদি কোনো একটা পয়েন্ট ধরো x যদি ডোমেনে থাকে, তাহলে এরকম ভাবে আমরা fn x আকারে লিখতে পারি x এর জন্য, যার মানেটা হচ্ছে আর কিছুই না f1x প্লাস f2x প্লাস f3x ডট ডট করে চলতে থাকছে। তো এই হচ্ছে সিরিজ অফ ফাংশন, তাই তো? সেই সিরিজ অফ ফাংশনের মধ্যে যদি কোন সিরিজ একটা পার্টিকুলার টাইপের হয়, তাহলে সেই টাইপ গুলোকে আমরা পাওয়ার সিরিজ বলি। কোন টাইপ সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে ডেফিনেশনটা লিখে বলো, ডেফিনেশন ঠিক না, ফর্মটা লিখে বলো। এ সিরিজ অফ দ্য ফর্ম, যদি এরকম ফর্মে হয় a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট ডট, এই ফর্মে যদি কোনো একটা সিরিজ হয়, কি বললাম, a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস এর পরের টার্মটা হবে a3x কিউব। এবং এই সিরিজটা দেখো ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ। তাহলে এই ফর্মে যদি কোনো সিরিজ হয়, এই সিরিজটা হচ্ছে একটা কি পলিনোমিয়াল টাইপের মনে না? এর আগে যখন আমরা পলিনোমিয়াল করেছি তখন এই পলিনোমিয়াল টাইপের। তাহলে এই ধরনের যে সমস্ত সিরিজ গুলো আছে, যেখানে a0 a1 a2 বা যেগুলো হচ্ছে কোফিশিয়েন্ট, ঠিক আছে, এরা হচ্ছে সব রিয়াল, ডট ডট করে এরা সব রিয়াল হবে। যেহেতু আমরা রিয়াল অ্যানালিসিস করছি বলে রিয়ালে, যদি পাওয়ার সিরিজ ইন কমপ্লেক্স এ করতাম, কমপ্লেক্স অ্যানালিসিস, তাহলে কোএফিসিয়েন্ট গুলো সব কমপ্লেক্স হতো। এটা যেহেতু আমরা রিয়াল অ্যানালিসিস করাচ্ছি, কিন্তু যেই সমস্ত আমি কোএফিসিয়েন্ট বলি বা ভেরিয়েবল বলি, সবগুলো হচ্ছে আর এ আছে, আর এর বাইরে যাবে, সিতে থাকবে কমপ্লেক্স অ্যানালিসিস। ঠিক আছে, এরা হচ্ছে আর রিয়াল নাম্বারস। তো এই টাইপের যে সিরিজ গুলো থাকবে, সেই সিরিজ গুলোকে বলা হয় ইজ কল্ড এ পাওয়ার সিরিজ। ঠিক আছে, তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় পাওয়ার সিরিজ। একটা পাওয়ার সিরিজের জেনারেল ফর্ম লিখে দিই। দ্য জেনারেল ফর্ম অফ এ পাওয়ার সিরিজ ইজ দ্য জেনারেল ফর্ম অফ এ পাওয়ার সিরিজ, এটা হচ্ছে দ্য জেনারেল ফর্ম। a0 প্লাস a1 ইন্টু, এর আগে আমরা লিখেছি x, কিন্তু x এর জায়গায় x মাইনাস x0, এটা বলে দেওয়াটা ভালো, প্লাস a2 ইন্টু x মাইনাস x0 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট, এটা হচ্ছে জেনারেল ফর্ম। ঠিক আছে, যেখানে কনস্ট্যান্ট গুলো সব a0 a1 a2 ডট ডট করে, আর x0 এরা সবাই রিয়াল, সব আরে থাকবে। এই যে পাওয়ার সিরিজটা, ঠিক আছে, দিস ইজ কল্ড এ পাওয়ার সিরিজ about the point x0 বা x equal to x0, এইভাবে বলা হয়। x0 পয়েন্টের রেসপেক্টে এটা হচ্ছে পাওয়ার সিরিজ। কি বললাম, কিরকম হবে? একটা কনস্ট্যান্ট a0 প্লাস একটা কনস্ট্যান্ট a1 ইন্টু x মাইনাস x0, তারপরে a2 x মাইনাস x0 এর পাওয়ার বাড়তে থাকবে, আস্তে 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 করে পাওয়ার গুলো বাড়তে থাকছে। এই ধরনের যদি ফর্মে থাকে, তাহলে তাকে বলা হয় একটা পাওয়ার সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট x ইকুয়াল টু x0। তাহলে কে বলতে পারে এই পাওয়ার সিরিজটা অ্যাবাউট কোন পয়েন্টের রেসপেক্টে আছে? অ্যাবাউট হুইচ পয়েন্ট? জিরো। জিরো, কারেক্ট। তার মানে x0টা যদি জিরো হয়ে যায়, তাহলে হচ্ছে এইটা। আর জেনারেল ফর্ম হচ্ছে এইটা, এটা হচ্ছে জেনারেল ফর্ম। আর এই ফর্মটা কি? এটা হচ্ছে অ্যাবাউট x ইকুয়াল টু জিরোতে, মানে 0 পয়েন্টের রেসপেক্টে। যাই হোক, তো 0 পয়েন্টের রেসপেক্টে থাকতে পারে, ধরো 1 পয়েন্টের রেসপেক্টে আছে, বলছে একটা পাওয়ার সিরিজ বলো অ্যাবাউট x ইকুয়াল টু 1, তাহলে অ্যাবাউট x ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে একটা পাওয়ার সিরিজ কি হবে? সিম্পল, a0
a1 ইন্টু এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, আর কিছু না। a2 ইন্টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, এরকম হবে। এর সাথে অনেকটা টেলর সিরিজের সিমিলারিটি খুঁজে পাচ্ছ। কেউ যদি দেখবে যে ওই যে তোমাদের ছিল যখন মিন ভ্যালু থিওরেম, রোলস থিওরেম মনে আছে, ওই ডিফারেন্সিয়েশন ফার্স্ট ইয়ার, তখন দেখবে টেলর্স থিওরেমের একটা ফর্মুলেশন ছিল যেরকম টেলর্স অ্যাবাউট অমুকে ভাঙো, অ্যাবাউট ইয়েতে ভাঙো, অনেকটা একই জিনিস। পাওয়ার সিরিজটা অনেকটা একই জিনিস। টেলর সিরিজের ক্ষেত্রে দেখবে টেলর্স, ম্যাকলরেন্স এরকম সিরিজ ছিল। যদি কারো মনে না থাকে তো আরেকবার চেক করে নিতে পারো। অনেকটা ওরকম জিনিস যে এই এর রেসপেক্টে ভাঙো, ওর রেসপেক্টে ভাঙো, ব্যাপারটা ওরকম। তাহলে এখানে হচ্ছে অ্যাবাউট এক্স ইকুয়াল টু 1 হলে এক্স মাইনাস 1, সরি এটা এক্স মাইনাস 2 না, ভুল করলাম, এক্স মাইনাস 1। যদি 2 বলতো তাহলে এক্স মাইনাস 2 হতো। তার মানে প্রথম পাওয়ারটা কি থাকে জানো? প্রথম পাওয়ারটা হচ্ছে আর কিছুই না, প্রথমে হচ্ছে a0 ইন্টু এক্স মাইনাস x0, তার পাওয়ার কত? তার পাওয়ার কত থাকে? এক্স মাইনাস x0 তার পাওয়ার, প্রথম টার্মটাতে কি থাকে? a0 ইন্টু এক্স মাইনাস x0, তার পাওয়ার হচ্ছে 0, 0 হলে 1 হয়ে যায়। তাহলে নর্মাল সিরিজ আর পাওয়ার সিরিজের মধ্যে কি ডিফারেন্স? এই যে পাওয়ার সিরিজ যে আমরা লিখছি, এই পাওয়ার সিরিজটাকে কেউ যদি সামেশন আকারে লিখতে চায় কিভাবে লিখবে বলো? এই পাওয়ার সিরিজটাকে যদি আমরা এইভাবে লিখতে চাই, a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট ডট, এই পাওয়ার সিরিজটাকে যদি আমি কাউকে বলি সামেশন আকারে লিখো, an x টু দি পাওয়ার n লেখা যাবে? কে বলতে পারে সামেশনের স্টার্টিং পয়েন্টটা কি হবে? n ইকুয়াল টু কত? 0 to infinity হবে স্যার। 0 টু ইনফিনিটি, কারেক্ট, তাই না? যদি বলি a0 প্লাস a1 ইন্টু এক্স মাইনাস x0 প্লাস a2 ইন্টু এক্স মাইনাস x0 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট, এখানেও কি হবে? n এর মানটা শুরু হবে 0 থেকে ইনফিনিটি an, ঠিক আছে, কোএফিসিয়েন্ট গুলো, আর এই জায়গাটা হয়ে যাবে এক্স মাইনাস x0 হোল টু দি পাওয়ার n। তো এমনি সিরিজে আমরা শুরু করি কোথা থেকে? তখন এমনি একটা সিরিজ নিয়ে fn, n এর মানটা কোথা থেকে শুরু করি? 1 থেকে না? পাওয়ার সিরিজের ক্ষেত্রে একটু স্লাইটলি ডিফারেন্স আছে। পাওয়ার সিরিজের ক্ষেত্রে বলছে জাস্ট একটা টার্ম এক্সট্রা অ্যাড করতে হয়, একবারে কনস্ট্যান্ট টার্ম, 0 থেকে শুরু হবে, এটা মাথায় থাকে, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এই ফর্মে যে কোনো সিরিজ যদি থাকে তাহলে তাকে আমরা বলি পাওয়ার সিরিজ, আর কিছু। তোমার কথাটা বুঝতে পারবে? ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো তো, ধরো কাউকে বললাম fn(x) টা হচ্ছে একটা পাওয়ার সিরিজ, হ্যাঁ, দেন শুরু কোথা থেকে করতে হবে? এনটা 0 থেকে। 0 থেকে করতে হবে। আগে কি ছিল? এমনি সিরিজের ক্ষেত্রে কোথা থেকে শুরু করতাম? 1 থেকে, ফার্স্ট টার্ম থেকে। এখানে 0 থেকে শুরু করতে হবে আর ইনফাইনাইট চলতে থাকবে। দেন fn(x) গুলোর বদলে কি আমরা এরকম বলতে পারি an(x টু দি পাওয়ার n), এটাই হচ্ছে fn(x). তাহলে কি বিষয়টা একই হলো? তাহলে কি এটাই পাওয়ার সিরিজ হয়ে গেল? দেখো তো, যদি আমরা বলি n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি fn(x), fn(x) এর মানটা কত দিলাম? an(x টু দি পাওয়ার n, তার মানে আলটিমেটলি কি হলো? n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই জায়গাটা হয়ে গেল an(x টু দি পাওয়ার n, তার মানে কি এটাই আমাদের fn(x). হ্যাঁ, যদি an ইনটু এক্স মাইনাস x0 হোল টু দি পাওয়ার n হতো তাহলে এটাই fn(x) হতো। তাহলে এমনি যে সিরিজ অফ ফাংশন করেছি সেখানে আমরা কিন্তু সবসময় n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ধরি। আর পাওয়ার সিরিজের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কি বা একটা আলাদা টাইপ কেন? পাওয়ার সিরিজটা হচ্ছে জাস্ট n এর মান 0, মানে একটা টার্ম এক্সট্রা অ্যাড করতে হবে, এই ফর্মে হয়, আর কিছু না। 0 থেকে শুরু করি। এবার যেটা মূল বিষয়, আমরা এই চ্যাপ্টারে পাওয়ার সিরিজের একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে পাওয়ার সিরিজ কনভার্জ করছে না ডাইভার্জ করছে। যদি কনভার্জ করে তাহলে ভালো কথা, কোথায় করছে? তার ফাংশন, সাম ফাংশন, যেটা আমরা এর আগে করে এসেছি। আর যদি কনভার্জ না করে তাহলে সেটা ডাইভার্জ করছে। এই হচ্ছে আমাদের কাজ। তো আমি আপাতত কিছু পাওয়ার সিরিজের এক্সাম্পল দিচ্ছি, মানে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, আমি বলছি না যেগুলো পাওয়ার সিরিজ হবে কি হবে না, সেটা তোমাদের কাজ। সেটা পাওয়ার সিরিজ হচ্ছে কি হচ্ছে না আমাকে বলা। আমি কিছু সিরিজের এক্সাম্পল দিচ্ছি। 1 নম্বর, কে বলতে পারে এই সিরিজটা পাওয়ার সিরিজ হবে কি হবে না? সিরিজ 1
প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, আরেকটা টার্ম দিয়ে দিলাম প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট করে। এটা একটা পাওয়ার সিরিজ হবে। হ্যাঁ স্যার। যদি এটা পাওয়ার সিরিজ হয় তাহলে সেটাকে আমাকে বলো তো যে এই ফর্মটার সাথে কম্পেয়ার করো তো, জেনারেল ফর্মের সাথে কম্পেয়ার করো তো। এন কত? সামেশন কত? n হলো 1/n ফ্যাক্টোরিয়াল, যেখানে n এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে। n ফ্যাক্টোরিয়াল। তাহলে পাওয়ার সিরিজটা যদি আমি লিখি n x টু দি পাওয়ার n, যেখানে n এর মান 0 থেকে ইনফিনিটি, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে পাওয়ার সিরিজ n এর মান বললে 1/n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n, n এর মান 0 থেকে ইনফিনিটি, তাই তো? এটাই তো বলতে চাইলে। তাহলে যদি এটাকে ভাঙতে চেষ্টা করি, n এর মান যখন 0 হয় 1/0 ফ্যাক্টোরিয়াল কত? 1, তার মানে 1 x টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1। ঠিক আছে, প্রথম টার্মটা। আচ্ছা, সেকেন্ড টার্ম, n এর মান যখন 1 বসাবো তখন এটা কত হবে? এই যে ব্যাপারটা তো এরকমই, 1/1 ফ্যাক্টোরিয়াল, তাই না? ওটাকে আমি উচ্চ রেখেছি। তারপর 2 বসালে x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বিনা একেবারে সঠিক বলেছে যে an টা 1/n ফ্যাক্টোরিয়াল। এটাকে চিনতে হবে, কিন্তু an টাকে আমাদের বের করতে হবে। তো এই যে পাওয়ার সিরিজটা নিলাম, তাহলে এটা অবশ্যই পাওয়ার সিরিজ। কে বলতে পারে এই পাওয়ার সিরিজটা কনভার্জ করতে পারবে কি পারবে না? কনভার্জ করতে পারা মানে আর কিছুই না, পাওয়ার সিরিজের একটা সাম ফাইনাইট পাবো কি পাবো না। যেমন আমি বলছি, আমার একটু উদাহরণটা দিই না, ধরো x এর মান যদি 0 হয়, তাহলে বলো তো এই পাওয়ার সিরিজটা কোথাও কনভার্জ করবে? x এর মান যদি 0 হয় তাহলে পাওয়ার সিরিজটা 1 এ হ্যাঁ 1 এ করবে। এই যে জাস্ট ব্যাপারটাকে এইভাবে রিয়ালাইজ করো, খুব বেশি মানে ভাবনার দরকার নেই। আমাদের রিয়ালাইজেশনটা এরকম থাকবে যে এক্স এর কোন কোন মানের জন্য এই পাওয়ার সিরিজটা একটা ফাইনাইট সাম পাওয়া যাবে, এক্স এর কোন কোন মানের জন্য এর কোনো ফাইনাইট সাম পাওয়া যাবে না। যাদের জন্য ফাইনাইট সাম পাওয়া যাবে সেই সমস্ত ভ্যালুর জন্য সিরিজটা কনভার্জেন্ট, আর যেই সমস্ত ভ্যালুর জন্য ফাইনাইট সাম পাওয়া যাবে না তাদের জন্য সিরিজটা ডাইভার্জেন্ট, বা সোজা হিসেব। তাহলে এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে এর সাম কত হবে? খুব অবভিয়াস যে এগুলো সব 0 হয়ে গেলে এই সিরিজটার সাম হবে 1, তার মানে এই সিরিজটা কনভার্জেন্ট, তার সাম ফাংশন 1। কোথায় কনভার্জ করছে? 1 এ। এক্স এর মান 0 ছাড়া আর অন্য কোনো মানের জন্য এই সিরিজটা কি কনভার্জ করবে? হ্যাঁ কি না? হ্যাঁ, সবগুলো পয়েন্টে করবে না, আমাকে জিজ্ঞেস করছো না অ্যান্সার দিচ্ছ? মনে হচ্ছে স্যার। আচ্ছা, ধরো এক্স এর মান 1 বসাচ্ছি, ঠিক আছে, দেখি ওর মনে হওয়াটা ঠিক কিনা। এক্স এর মান ধরো 1 বসানো, এক্স এর মান 1 হলে সিরিজটা কত হবে? আচ্ছা, আমি একটা কাজ খালি করে দিই, কনভার্জেস ফর কার জন্য পরে লিখছি। হ্যাঁ, কনভার্জেস কার জন্য পরে লিখছি, ফর ওটা লিখে দিব খালি আমি, যে ফর অমুক এক্স এর মান 0, বা আহ, কেউ একজন তোমরা বললে যে এক্স এর মান স্যার সমস্ত জন্য, তাহলে সমস্ত যা ইচ্ছে। ধরো এক্স এর মান 1, এক্স এর মান 1 বসলে সিরিজটা কি হবে? হ্যাঁ, if you put x equal to 1, the series becomes 1 plus বলো 1/1 factorial plus 1/2 factorial plus 1/3 factorial plus dot dot. Is this series convergent? এই সিরিজটা কি কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? এটা কিন্তু চলে গেল সিরিজ অফ রিয়াল নাম্বারস। কেউ বলতে পারবে এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? আচ্ছা, অনেকে যদি হ্যাঁ স্যার, ই তে কনভার্জ। এটা ইতে না, ইতে কনভার্জ করে 1 প্লাস ই। 1 প্লাস ইতে, কারেক্ট। এটা নিয়ে অনেকে সমস্যা হতে পারে, একটা টার্ম নিয়ে কোনো সমস্যা নেই। 1 প্লাস ই কনভার্জ করছে, তাহলে x ইকুয়াল টু 1 এ কনভার্জ করছে। আচ্ছা, যদি x এর মান -1 বসানো, তাহলে সিরিজটা কি হতো? এই জায়গাটা মাইনাস নাকি, এই জায়গাটা মাইনাস, কনভার্জ করতো? হ্যাঁ স্যার, করতো বাই লিবনিজ কততে? টেস্ট। হ্যাঁ, কনভার্জেন্ট করতো বাই লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্ট থেকে এটা কনভার্জ করতো।
আচ্ছা কেউ বলতে পারবে ই টু দি পাওয়ার -1 এর মান কত? ই এর মান কত? 1 প্লাস বা ই টু দি পাওয়ার এক্স কত? 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, তাই তো? ঠিক করলাম? আচ্ছা তাহলে ই কত হয়? 1 প্লাস, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স এর মান কত? 1 প্লাস, ও এটা তো ভুল করেছো তো, এটা তো সরি, এটা তো ই তেই যাবে। 1 বাই 1 প্লাস ই কেন বললে? হুম, ওটা ই তে যাবে না? ফার্স্টে ইতেই বলেছিলাম। ঠিক আছে, আমি ভুল করেছিলাম। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কত হয়? 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এক্স এর মান, আচ্ছা এক্স এর মান যদি -1 বসি, ই ইনভার্স Plus minus alternative. একবার করে মাইনাস, প্রথমটা প্লাস তারপরে মাইনাস তারপরে আবার আবার প্লাস আবার মাইনাস, তাহলে কোথায় যাবে এটা? যদি এক্স এর মান -1 বসাই তাহলে এটা কোথায় যাচ্ছে? ই ইনভার্স, তাই না? তো সোজা হিসেব হচ্ছে এক্স এর মান 0 এর জন্য হচ্ছে, এক্স এর মান 1 এর জন্য হচ্ছে, এক্স এর মান -1 এর জন্য হচ্ছে। যাই হোক, তো এটা যেটা বলেছো তোমরা একবারে কারেক্ট। যদি এক্স এর যে কোনো ভ্যালুই নিই এটা চেক করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই সিরিজটাকে আমরা চেক করব, কিভাবে চেক করবো সেটা পরে আসছি, আপাতত এখন অঙ্কে আসছি না। আমি জাস্ট বলে রাখছি যে এটা হচ্ছে কনভার্জেস ফর অল রিয়াল এক্স, সমস্ত এক্স এর জন্য। এক্স এর মান 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, মাইনাস বসাও, -1 2 যা ইচ্ছে বসাও, সবার জন্য এটা কনভার্জেন্ট। আমি জাস্ট 3টে এক্সাম্পল দিলাম, 0 1 আর -2। যদি কারোর ইচ্ছে হয় অন্যান্য এক্সাম্পল দিয়ে করতে পারো, আর না হলে কি করে কনভার্ট হচ্ছে কি হচ্ছে না সেগুলো আমরা এই চ্যাপ্টারে আবার দেখবো, চিন্তার কোনো কারণ নেই। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে রাখলাম। তার মানে এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট কার জন্য? সমস্ত এক্স এর জন্য। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা কি বোঝাতে পারলাম? বোঝা গেল? কনভার্জেন্ট মানে তার একটা ফাইনাইট সাম আছে কিনা, বাস এই হচ্ছে ব্যাপার। আর যদি কারো ফাইনাইট সাম না থাকে তাহলে সেটা কনভার্জেন্ট না। কনভার্জেন্ট না মিন্স ডাইভার্জেন্ট। এই সিরিজটা কে বলতে পারে পাওয়ার সিরিজ কিনা? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট, পাওয়ার সিরিজ। হ্যাঁ 0 পয়েন্টে। অ্যাবাউট 0, এন এন কত? 1 সবার জন্য 1, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এন 1। তার মানে কি a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট, সরি এন ন্যাচারাল নাম্বার না, এন হচ্ছে 0 থেকে শুরু হবে, ন্যাচারাল নাম্বার বললে 1 থেকে, এন হচ্ছে 0 থেকে 0 1 2 ডট। তার মানে a0 1, a1 হচ্ছে 1 তার সঙ্গে x, a2 হচ্ছে 1 তার সঙ্গে x স্কয়ার, কারেক্ট? তার মানে সমস্ত n এর জন্য 0 থেকে শুরু করে যা খুশি হোক n হচ্ছে 1, পারফেক্ট। এই সিরিজটা কি x ইকুয়াল টু 0 তে কনভার্জ করবে? খুব সিম্পল জিনিস, কোশ্চেনটা একবারে সিম্পল করেছি। হ্যাঁ কনভার্জ করবে, কোথায় করবে? 1 এ করবে 1 point. 1 পয়েন্টে। আর কোন পয়েন্টে কনভার্জ করবে? জিপি সিরিজ আগেই বলে রাখলাম, জিপি সিরিজ কিন্তু x হচ্ছে কমন রেশিও। এই সিরিজটা খুব পপুলার সিরিজ এবং সবাই তোমরা জানো এই সিরিজ সম্পর্কে। স্যার 1 পয়েন্ট বাদ দিয়ে যে কোনো পয়েন্টেই করবে কনভার্জেন্ট? না না, আমি আরেকবার বলছি, এই সিরিজটা করনি 1 প্লাস আর প্লাস আর স্কয়ার প্লাস ডট ডট, মনে আছে ফার্স্ট ইয়ারে? আর এর জায়গায় x আছে আর কিছু নেই, তো এটা কোন আর এর জন্য কনভার্জেন্ট হয়? 0 থেকে 1 এর মধ্যে। না, -1 থেকে 1 এর মধ্যে। এর জন্য কনভার্জেন্ট হয়। হুম, -1 থেকে 1 এর জন্য কনভার্জেন্ট হয় না? এগুলো পড়োনি? জিপি সিরিজ -1 থেকে 1 এর জন্য, এর মধ্যে যা কোনোর জন্য কনভার্জেন্ট হয়, তাহলে এটা কনভার্জ হবে ফর -1 লেস দ্যান x লেস দ্যান 1 এর জন্য হবে। যদি x এর মান 1 বসাই তাহলে সিরিজটা কি হবে? x = 1 এর সিরিজটা কি হবে বলো? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অনেকগুলো 1, এটা কি ফাইনাইট মান পাবো? চলতে থাকছে তো ইনফাইনাইট। যদি -1 হয় 1 -1 প্লাস 1 -1, মনে আছে যখন ইভেন টার্ম হবে তখন এটা 0, যখন অড টার্ম হবে তখন এটা কত হবে? 1। তাহলে ইভেন আর অড এর জন্য বিভিন্ন জায়গায় যাবে,
আমাদের সবসময় সাম কি হয়, একটাই হয়, বিভিন্ন হয় না। তাহলে এটা কি করবে, এটা হচ্ছে না, একবার জিরোতে যাচ্ছে আবার ওয়ানে যাচ্ছে, অসিলেট করছে, ইভেন অর্ডার অসিলেট করছে, তাহলে এটা কিন্তু কনভার্জেন্ট না, -1 এও কনভার্জেন্ট না, +1 এও কনভার্জেন্ট এবং 1 আর -1 এর পরে মানে তাদের বাইরে কোন কনভার্জেন্ট হয়, ডাইভার্জেন্ট হয়। তাহলে শুধুমাত্র কনভার্জেন্ট হয় কোথায়, -1 থেকে 1 এর মধ্যে। তাহলে -1 থেকে 1 এর মধ্যে এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট। এটা তো জিপি সিরিজ, খুব কমন সিরিজ, সবার তো জানা উচিত। এটা এগুলো পড়তে হবে, আগেকার জিনিসপত্রগুলো কিন্তু সব আছে তোমাদের থার্ড ইয়ারে, ঠিক আছে, ওই আগের জিনিসই, নতুনত্ব কিছু করাচ্ছি না। নেক্সট আরেকটা সিরিজ দিচ্ছি, সবার আগে বলতে হবে সিরিজটা কনভার্জেন্ট কিনা, পাওয়ার সিরিজ কিনা, আর যদি পাওয়ার সিরিজ হয় তাহলে সিরিজটা কনভার্জ করছে, করলে কার জন্য করছে, না করলে কোথায় কোথায় করছে না। 1 + x + 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, ভালো করে দেখো, +3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট। কে বলতে পারে এটা একটা পাওয়ার সিরিজ? স্যার পাওয়ার সিরিজ তাহলে এন টা বলো চট করে। n ফ্যাক্টোরিয়াল। এন টা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, যেখানে n এর মান 0 1 2 3 ডট ডট। a0 1 0 ফ্যাক্টোরিয়াল, that is 1, a1 into x, a2 into x square, a3 into x cube, পারফেক্ট, ঠিক বলেছো। কে বলতে পারে এই সিরিজটা কনভার্জ করবে কারোর জন্য, না সবার জন্য ডাইভার্জেন্ট? আচ্ছা x = 0 তে, 0 তে কনভার্ট করবে। 0 তে কনভার্জ। আচ্ছা একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, যে কোনো পাওয়ার সিরিজ 0 তে কনভার্জ করবেই, কেন জানো? যে কোনো পাওয়ার সিরিজ, এই যে ধরো কনস্ট্যান্ট থাকছে তো, মানে অ্যাবাউট, যদি যদি কোনো একটা পাওয়ার সিরিজ অ্যাবাউট x = 0 হয়, ধরো এই যে একটা পাওয়ার সিরিজ অ্যাবাউট x = 0, তাই না? তাহলে x এর মান যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে পাওয়ার সিরিজটা কোথায় কনভার্জ করবে? a0 a0 তে। তো এবার এখানে দেখো আমি সবসময় a0 টা 1 নিয়েছি, 1 নিয়েছি, 1 নিয়েছি, তাহলে x = 0 তে এটা সব সময় কনভার্জ করে। তাহলে কোনো পাওয়ার সিরিজ এরকম পাবো না যে অ্যাবাউট যে পয়েন্টটাতে থাকবে সেই পয়েন্টটাতে ডাইভার্জ করছে, না। কোনো পাওয়ার সিরিজ, যেমন এই পাওয়ার সিরিজটা আমি যদি বলি যে x = x0 তে কি করবে, তাহলে x = x0 বসান, সব 0 হয়ে যাচ্ছে, a0 তে কনভার্জ করছে, সামটা তার a0। তার মানে x = x0 যদি বসাই, যে পয়েন্টের রেসপেক্টে হচ্ছে অ্যাবাউট, যে পয়েন্টের রেসপেক্টে সিরিজটা হচ্ছে, সেই পয়েন্টটাতে সব সময় যে কোনো পাওয়ার সিরিজ কনভার্জেন্ট। তাহলে এরকম পাওয়ার সিরিজ কখনোই পাবো না যেটা সব পয়েন্টে ডাইভার্জেন্ট হয়, না, মিনিমাম বা অ্যাটলিস্ট একটা পয়েন্টে সেটা কনভার্জ করবেই। এবং এই যে পাওয়ার সিরিজটা দিলাম, এই পাওয়ার সিরিজটা শুধুমাত্র যেন একটা জায়গাতেই কনভার্জ করে, কোথায়? x = 0। যদি কারোর বিশ্বাস না হয় তাহলে অন্য যে কোনো আমাকে x দাও, আমি বলে দিচ্ছি এই পাওয়ার সিরিজটা কেন 0 বাদ দিয়ে বাকি অন্যান্য যে কোনো পয়েন্টে ডাইভার্জ করছে। দাও যে কোনো কিছু দাও, ধরো একটা 1 দিলাম x এর মান, x এর মান যদি 1 দিই, এই পাওয়ার সিরিজটা কি করবে? 3 নম্বর যে পাওয়ার সিরিজটা দিয়েছি, 1 + 1 + 2 ফ্যাক্টোরিয়াল + 3 ফ্যাক্টোরিয়াল, এটা কি কনভার্জ করতে পারে? আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো। হ্যাঁ, একটা পাওয়ার সিরিজ কনভার্জ করা মানে কি, তার টার্মগুলো কি হবে, যত টার্ম যাবে সেগুলো কি হয়, আস্তে আস্তে কার দিকে টেন্স করে, কে বলতে পারে? এটা পাওয়ার সিরিজ এন, এটা কনভার্জ করা মানে কি, লিমিট এন টা কি হবে? 0। কারেক্ট, 0, তাই না? উল্টোটা 2 না, আবার কনভার্সটা 2 না, যেমন লিমিট 1/n 0, বাট সিরিজ 1/n কনভার্জ করে না, কিন্তু উল্টোটা আবার 2 না। সিরিজ কনভার্জ করলে লিমিটটা 0 তে যায়, কিন্তু লিমিট 0 তে গেলে সিরিজ কনভার্জন নাও করতে হয়। যাই হোক, তো সেগুলো হচ্ছে অন্য ট্রিক্স, ওগুলো আলাদা বিষয়। তো তাহলে ব্যাপারটা বুঝতে পারা গেছে যে x = 1 এ সিরিজটা কি করছে, সিরিজটা বেড়েই যাচ্ছে, 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এবং অন্যান্য পয়েন্টও চেক করো, যে কোনো পয়েন্টে তুমি যদি নাও, তোমার যদি মনে হতে পারে স্যার আপনি x = 1 টা একটু বেশি পয়েন্ট নিয়ে নিয়েছি, আমি হাফ নেবো, 1/3 নেবো, যেহেতু এখানে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বলে আলটিমেটলি সিরিজগুলো কি হবে, x = 0 বাদ দিয়ে বাকি যে কোনো পয়েন্টের জন্য ডাইভার্জ করবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করলে, যে 3 রকম যে আমি পাওয়ার সিরিজের উদাহরণ দিলাম, সেই 3 রকম পাওয়ার সিরিজের উদাহরণের মধ্যে ফার্স্ট যে পাওয়ার সিরিজটা দিয়েছি সেটা কার জন্য কনভার্জ করছে? সবার জন্য না, সমস্ত এক্স এর জন্য কনভার্জ করছে না। যদি সমস্ত এক্স এর জন্য কনভার্জ করে,
তাহলে সেই ধরনের পাওয়ার সিরিজকে কি বলা হয় জানো? এভরিওয়্যার কনভার্জেন্ট। কি বলা হয়? এভরিওয়্যার কনভার্জেন্ট। আচ্ছা, যদি পাওয়ার সিরিজটা কিছু জায়গার জন্য কনভার্জ করে, মানে কিছু মানে -1 থেকে 1 এর মধ্যে কিছু এক্স এর জন্য, সমস্ত এক্স এর জন্য না, তাহলে সেই পাওয়ার সিরিজটাই কি বলা হয় কেউ জানো? কারো আইডিয়া? somewhere convergent. সামহোয়ার কনভার্জেন্ট, ভেরি গুড। সামহোয়ার কনভার্জেন্ট, এই টার্মগুলো আমি জানি না তোমরা এর আগে শুনেছো কিনা, কিন্তু খুব পপুলার টার্ম, একটু শুনে রাখা উচিত। আর যদি কেবলমাত্র অ্যাবাউট যে পয়েন্ট হবে সেই পয়েন্টের রেসপেক্টে শুধুমাত্র কনভার্জেন্ট, বাকি অন্য কোনো পয়েন্টের রেসপেক্টে যদি কনভার্জেন্ট না হয়, তাহলে এটা কি বলা হয়? কে বলতে পারে? খুব পপুলার টার্ম। হ্যাঁ, এন দিয়ে শুরু। Nowhere convergent. Nowhere convergent. Nowhere convergent. Very good. তার মানে কিন্তু ভেবো না যে কোথাও না, মানে অ্যাবাউট যে পয়েন্টে সেই পয়েন্টে কনভার্জেন্ট হয়, এটা হচ্ছে খুব অবভিয়াস। সেজন্য এটাকে নিয়ে কেউ ভাবে না। যেই পয়েন্টের রেসপেক্টে পাওয়ার সিরিজটা ডিফাইন করছি, অ্যাবাউট যেই পয়েন্টে, সেই পয়েন্টের ছাড়া বাকি অন্য জায়গায় যদি কনভার্ট না করে তাহলে নোহোয়্যার। যদি সব জায়গায় করে এভরিওয়্যার, যদি কিছু জায়গায় করে সামহোয়্যার। তাহলে পাওয়ার সিরিজের ক্ষেত্রে কনভার্জেন্ট 3 ধরনের: এভরিওয়্যার কনভার্জেন্ট, ক্লিয়ার, সামহোয়্যার কনভার্জেন্ট, আর নোহোয়্যার কনভার্জেন্ট। আচ্ছা, তাহলে আমি উদাহরণগুলো দিয়ে দিলাম, ডেফিনেশনটা কি লেখানোর দরকার আছে? কনভার্জেন্টের দরকার নেই। ডেফিনেশনটা কি লেখানোর দরকার আছে? একই জিনিস। যদি মানে ডেফিনেশনটা কি, এভরিওয়্যার কনভার্জেন্ট কাকে বলবো? এভরিওয়্যার কনভার্জেন্ট কাকে বলবো? যদি কোনো একটা পাওয়ার সিরিজ সমস্ত এক্স এর জন্য, সমস্ত রিয়ালের জন্য যদি কনভার্জ করে, তাহলে দে আর কল্ড এভরিওয়্যার কনভার্জেন্ট পাওয়ার সিরিজ। ইফ যদি কোনো একটা পাওয়ার সিরিজ কিছু মানে কনভার্জ করে ফর সাম এক্স, কিছু এক্স এর জন্য যদি কনভার্জ করে, দেন ইট ইজ কল্ড সামহোয়্যার কনভার্জেন্ট। আর ইফ এ পাওয়ার সিরিজ কি কনভার্জ অনলি ফর এক্স ইকুয়াল টু 0 বা অনলি অ্যাবাউট এক্স ইকুয়াল টু x0, ওই পয়েন্টে ছাড়া যদি অন্য কোনো পয়েন্টে যদি কনভার্জ না করে, দেন দ্য পাওয়ার সিরিজ ইজ কল্ড নোহোয়্যার কনভার্জেন্ট। লিখালাম না? বলে দিলাম উদাহরণ, এটা 1, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3। আমি কি বোঝাতে পারলাম? ব্যাপারটা ক্লিয়ার হলো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কোনো কোশ্চেন এই ব্যাপারে? একটা সিরিজ দিচ্ছি, খুব ভালো করে ঠান্ডা মাথায় সিরিজটা দেখো। সিরিজটা হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট। এই সিরিজটা কি পাওয়ার সিরিজ? এটা পাওয়ার সিরিজ হতে পারে? হবে সামনে কনস্ট্যান্ট টার্মটা তো নেই। হ্যাঁ, শুনতে পাচ্ছি না আকাশ। কনস্ট্যান্ট টার্মটা তো নেই সামনে। কনস্ট্যান্ট টার্মটা নেই, কনস্ট্যান্ট টার্মটা নেই, তাই তো? হবে পাওয়ার সিরিজ? কনস্ট্যান্ট টার্মটাকে 0 ধরলাম, এটাকে 1, এটাকে 1, এটাকে 1, লেখা যায় না এটাকে এই ফর্মে? হ্যাঁ, কনস্ট্যান্ট টার্ম নেই তো কি হয়েছে? কনস্ট্যান্ট 0 তো। আমি কি বলেছি কোথাও যে কনস্ট্যান্ট টার্মটা সবসময় নন জিরো হতে হবে? আমি কোথাও বলেছি? আমার কোথাও বলা আছে গোটা পাওয়ার সিরিজে, কোথাও বলা আছে যে a0 শুড বি বা a0 মাস্ট বি এ নন জিরো টার্ম, নন জিরো রিয়েল নাম্বার? হ্যাভ আই সেড লাইক দিস? আমি তো বলিনি এরকম কিছু। তাহলে কোশ্চিনটা হচ্ছে যে এরকম ভাবেও দেওয়া থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। একটা টার্ম নেই, মিসিং, তো কি হয়েছে তাদের? সেই টার্মটা 0। এটা পাওয়ার সিরিজ হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট।
কে বলতে পারে? বুদ্ধি হ্যাঁ, খাটাও, স্যার। মাথা খাটাও, এটা হবে? স্যার হ্যাঁ? হবে। হ্যাঁ স্যার হবে। এটাকে এইভাবে লেখা যাবে? an x টু দি পাওয়ার n আকারে লেখা যাবে? x টু দি পাওয়ার 2n হবে। না, লিখতে হবে এরকম, ফর্ম এরকম হতে হবে, an x টু দি পাওয়ার n, ফর্ম এরকম হতে হবে, ফর্মটা an x টু দি পাওয়ার n হতে হবে। এভাবে কি লেখা যাবে? x টু দি পাওয়ার 2n সেটা মানছি, কিন্তু আপাতত মানে তোমাদের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, দেখো এটা তোমরা বললে যে স্যার এটা an x টু দি a 2n x টু দি পাওয়ার 2n, হ্যাঁ 2n আকারে লেখা যাবে কারণ ইভেন্টটা অড টার্ম গুলো নেই, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যদি আমি an x টু দি পাওয়ার n আকারে লিখি তাহলে কি এটা লেখা যাবে? একই না? হ্যাঁ স্যার লেখা যাবে। কি করে লেখা যাবে বলো? মানে a0টা হচ্ছে 1, an গুলো কি হবে? তার মানে একটা জিনিস কি পরিষ্কার বোঝা যাচ্ছে যে a0 a2 a4 ডট ডট এরা সব 1 হবে, আর a1 a3 a5 ডট ডট এরা সব 0 হবে, তাহলে হবে না পাওয়ার সিরিজটা? কি বলো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি সংক্ষেপে লিখতে চাই তাহলে কি করে লিখবো? an x টু দি পাওয়ার n যারা হচ্ছে a2n টাইপের তারা 1, এখানে n এর মান 0 1 2 ডট ডট, a2n মানে তাহলে কারা পড়লো বলো? a0 a2 a4 এরা 1, আর যারা a2n মাইনাস 1 তারা কি হতে হবে? 0। বাস, তাহলে তো হয়ে গেল। তো সব সময় যে পাওয়ার সিরিজ an টা যে একটা সূত্র মেনটেন করবে তা না, কখনো এরকম হতে পারে যে an কখনো এইরকম কখনো এরকম, অনেক রকমের an দেখবো আমরা, তাহলে এগুলো পাওয়ার সিরিজ। এখানেও ভাবাটা ভুল যে কোনো একটা টার্ম মিসিং বা অড গুলো মিসিং বা ইভেন্ট গুলো মিসিং তাহলে সেটা পাওয়ার সিরিজ হবে না, না তাও সেটা পাওয়ার সিরিজ হবে। আমি কি বোঝাতে পারলাম? তাও সেটা পাওয়ার সিরিজ হবে। হ্যাঁ, পরবর্তীকালে এটাকে এইভাবে করতে পারো যে স্যার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 যেটা আছে সেখানে যদি স্যার এক্স স্কোয়ারটাকে আমরা ওয়াই ধরে নিই, সাপোজ অন্য একটা ভেরিয়েবল, তাহলে এটা হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট ডট, তার মানে এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ হয়ে যাবে n y টু দি পাওয়ার n। ভেরিয়েবলটা এক্স না নিয়ে ওয়াই নিলাম, তো অনেকে এইভাবেও বলে পাওয়ার সিরিজ না এটা, ওয়াই এর পাওয়ার সিরিজ, ওয়াই কত ধরেছি এক্স স্কোয়ার। তো ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে কোনো একটা টার্ম মিস চলে গেল তার মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আমি বারবার করে বলে দিয়েছি যে a0 a1 a2 এরা সব সময় রিয়াল হবে, রিয়াল হওয়া মানে এরা জিরো হতে পারে, কোন একটা টার্ম জিরো হয়ে যাওয়া মানে সেই টার্মটা বাদ। স্যার এখানে তো সিস্টেম মেনটেন করছে, স্যার আমি যদি एग्जांपल লিখি সেখানে সিস্টেম মেনটেন করছে না ইভেন বা অড, তাহলে কি হবে? হ্যাঁ, বলো আমাকে বলো কিরকম। মানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স আচ্ছা টু দি পাওয়ার ধরো আমি তোমাকে বলছি, ধরো তোমাকে বলছি যে আমি একটা জিনিস নিচ্ছি যেখানে a2n গুলো হচ্ছে এরকম, ধরো n স্কোয়ার সাপোজ a2n গুলো, আর a2n মাইনাস 1 গুলো হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n, তাহলে কি হবে পাওয়ার সিরিজ? সাপোজ আমি কোশ্চেনটা তোমার বুঝে গেছি, তুমি যদি এটা আমাকে অ্যানসার দাও তবে আমি তোমার কোশ্চেনটা আলোচনা করছি। কি হবে বলো? a0 কত হবে তাহলে? বসাও, ক্যালকুলেশন করো। a0 0 হবে। 0 হবে। আচ্ছা a1 এখানে চলে আসবে, a1 -1 ইন্টু এক্স, a2 2 স্কোয়ার এক্স স্কোয়ার, আবার এটা চলবে। এবার তোমার যেটা কোশ্চিন সেটা হচ্ছে যে স্যার এরকম ফর্মুলাতে যদি না পাই, ধরো পেলাম না, তো আমার ক্ষেত্রে আমার একটা কোশ্চিন হচ্ছে ফর্মুলাটা সবসময় ইভেন অডেও নাও থাকতে পারে, এরকমও থাকতে পারে ফর্মুলা যে a4n গুলো একরকম 2n, a4n প্লাস 1 গুলো একরকম, a4n প্লাস 2 গুলো একরকম, বা 4n প্লাস না করে মাইনাস করো না, তাও a4n মাইনাস 2 গুলো একরকম, a4n
-3 গুলো একরকম, এরকম হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, এটা একরকম, এটা একরকম, এটা একরকম। তার মানে কি, তার মানে এখানে হচ্ছে 0 থেকে যদি শুরু করি, তার মানে A0 একরকম, A4 একরকম, A8 এরা সব একরকম, A1 A5 A9 এরা একরকম, A2 A6 A10 এরা একরকম, আবার A3 A7 A11 এরা একরকম হতেই পারে। এরকম 4টে ভাগে কেন, 10টা ভাগে হতে পারে, ফাইনাইট সংখ্যক ভাগে হতে পারে। হ্যাঁ, এবার যদি দেখা যায় যে কোনো পাওয়ার সিরিজে এই ফর্মুলাটা পাচ্ছি না, কোনো রকম ভাবে পাচ্ছি না, সেটা আলাদা বিষয়। সেই ক্ষেত্রে তখন আমরা দেখছি না, আগে আগে আমরা আলোচনা করি আরো পাওয়ার সিরিজ, তারপরে আমি দেখছি যেরকম কাকে পাওয়া যাচ্ছে, কাকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ওকে, নেক্সট। ধরো একটা ছোট্ট মানে রেজাল্টস আছে, যাই হোক থিওরেম আকারেও বলতে পারো, তো আমি প্রথমে থিওরেম আকারেই বলি। থিওরেমটার প্রমাণটা খুব যে দরকার সেটা না, তাও আমি করেই দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, রেজাল্টটা বেশি দরকার, মানে থিওরেমের প্রুফটা খুব সিম্পল জিনিস, রেজাল্টটা বেশি দরকার, তো আমি প্রুফটা বলছি, রেজাল্টটাকে বলি, তারপরে প্রুফটা দেখাচ্ছি। লিখে ফেলো সবাই। ধরো একটা পাওয়ার সিরিজ, এই পাওয়ার সিরিজ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যে কোনো কম্পিটিটিভ, এমনি তো তোমাদের থার্ড ইয়ার আলাদা হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চিন দেবেই যে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স বের করা। আমি জানি না তোমরা জ্যামে এরকম কোশ্চিন পেয়েছো কিনা, পাওয়া উচিত, তো তখন যদি আমি করাইনি তাহলে আমি জানি না পেরেছো কিনা, তবে আমি এখন শিখিয়ে দিব। যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চিন, মানে একটা কোশ্চিন এক একটা চ্যাপ্টার থেকে পাওয়া মানে বিশাল ব্যাপার, পাওয়ার সিরিজ থেকে একটা কোশ্চিন দেবেই, তার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করা বা কোথায় কনভার্জ করছে এটা হচ্ছে। তো আস্তে আস্তে সব আলোচনা করছি। ধরো একটা পাওয়ার সিরিজ দেওয়া আছে A0 প্লাস A1x প্লাস A2x স্কোয়ার প্লাস ডট ডট। তো বলছে এই পাওয়ার সিরিজটা যদি কনভার্জ করে, ভালো করে দেখো, ফর x ইকুয়াল টু x1, ধরো x1 পয়েন্টে কনভার্জ করছে, সাপোজ যদি x ইকুয়াল টু x1 পয়েন্টে কনভার্জ করে, এটা বলে দেওয়া আছে কনভার্জ করছে, দেন তাহলে সিরিজটা অবশ্যই, দ্য সিরিজ কনভার্জেস অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি সম্পর্কে একটা আইডিয়া তো তৈরি হয়ে গেছে। অ্যাবসোলুটলি মিন্স দ্য মডুলাস অফ দ্য সিরিজ, ঠিক আছে, কনভার্জেস, ও কনভার্জেস অ্যাবসোলুটলি বলে দিয়েছি, ফর অল রিয়াল এক্স, সে রিয়াল অ্যানালিসিস করাচ্ছি, রিয়াল হবে, স্যাটিসফাইং mod x less than mod of x1। খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরো কোনো একটা পাওয়ার সিরিজ x ইকুয়াল টু 1 এ কনভার্জ করে গেল, সাপোজ, সাপোজ করে গেল x ইকুয়াল টু 1, হ্যাঁ, সাপোজ কোনো একটা পাওয়ার সিরিজ x ইকুয়াল টু 1 এ কনভার্জ করে গেল। যদি দেখো ওটাই বলা আছে, ধরো কোনো একটা পাওয়ার সিরিজ x ইকুয়াল টু 1 এ কনভার্জ করে গেল, x1 এর মানটা এখানে 1 বললাম, হ্যাঁ, x1 এটাকে বললাম 1, তাহলে স্টেটমেন্টটা কি বলেছে, যদি 1 এ কনভার্জ করে যায় তাহলে কি হবে, পাওয়ার সিরিজটা বলো কার জন্য অ্যাবসলিউটলি কনভার্জ করবে, তাহলে কার জন্য করবে অ্যাবসলিউটলি কনভার্জ, হুম, mod x লেস দেন কত, mod of x1, that means mod of 1, mod of 1 মানে 1, তার মানে যদি x equal to 1 এ কনভার্জ করে যায় তাহলে -1 থেকে 1 এও কনভার্জ করবে, x equal to 1 এ যদি কনভার্জ করে যায় তাহলে -1 থেকে 1 এও করবে, ব্যাপারটা এটাই বলেছে। ধরো x equal to 2 তে যদি কনভার্জ করে যায় কোন একটা পাওয়ার সিরিজ, তাহলে x equal to 2 তে কনভার্জ করে যাওয়া মানে -2 থেকে 2 তে কনভার্জ করবে, ওপেন -2 থেকে 2, ক্লিয়ার, বোঝাতে পেরেছি কি? আচ্ছা, কি করে এর প্রমাণটা করব, খুব সিম্পল প্রুফটা, প্রুফ, পাওয়ার সিরিজটা কোথায় কনভার্জ করছে, সিন্স the series converges for
x equal to x1, আচ্ছা x equal to x1 এ যদি সিরিজটা কনভার্জ করে দেন x এর জায়গায় যদি আমরা x1 বসাই তার মানে আমি বলতে চাইছি a0 প্লাস a1 x1 প্লাস a2 x1 স্কয়ার প্লাস ডট ডট, এই সিরিজটা কি করবে? বোঝা যাচ্ছে না? কনভার্জেন্ট এই সিরিজটা মানে আর কিছু নাই, যে এই সিরিজটা মানে হচ্ছে এইটা an x টু দি পাওয়ার n এ x এর জায়গায় x1 কনভার্জেন্ট। তো x এর জায়গায় x1 বসালে সিরিজটা কনভার্জেন্ট, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হবে। ক্লিয়ার? একটু আগে বললাম না আমি যে কোনো একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার n এর টার্ম গুলো কার দিকে যায়? যত টার্ম বাড়াবো কার দিকে যায়? ইট ফলোস দ্যাট যেহেতু এই সিরিজটা কনভার্জেন্ট তাহলে যত আমি টার্ম আস্তে আস্তে বাড়াতে থাকবো, তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আস্তে আস্তে আমি যদি টার্ম বাড়াতে থাকি তার মানে an x1 এর জন্য কনভার্জেন্ট, তাহলে x1 টু দি পাওয়ার n কোথায় কনভার্জ করবে? কোন একটা সিরিজ কনভার্জেন্ট হওয়া মানে তার পরের দিকে টার্ম গুলো কার দিকে যাবে? সব জিরো, তাই না? সব জিরোর দিকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আবার এগেইন খুব ভালো করে দেখো, এটা একটা সিকোয়েন্স হয়ে গেল কিন্তু, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? যে ধরো এই সিরিজটা এন সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, এন সিরিজটা কনভার্জেন্ট মানে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস ডট ডট করে চলছে আস্তে আস্তে। ধরো n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আমরা নরমালি 1 থেকে শুরু করি, এখানে 0 থেকে শুরু করলাম, একটা টার্ম এক্সট্রা দিলে কোনো যায় আসে না। তো এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে এই সিকোয়েন্সটা কি হবে? এন সিকোয়েন্সটা, হ্যাঁ বলো কি করবে? তো কনভার্জেন্ট হবে। কোথায় যাবে? কনভার্জেন্ট টু কোথায় যাবে? লিমিটে। জিরোর দিকে যাবে। লিমিটে তো যাবেই, কনভার্জেন্ট লিমিটে যাবে, কনভার্জেন্ট হওয়া মানে তো লিমিটেই যাবে। কত লিমিটটা কি হবে? জিরো। মানে সিরিজের ব্যাপারটা বুঝতে হবে, সিরিজটা কনভার্জেন্ট মানে কি? সিরিজটা কনভার্জেন্ট মানে প্রথম টার্মগুলোর কিছু ভ্যালু আছে কিন্তু তারপরের থেকে বাকিগুলো সব জিরো। যেমন আমি যদি কাউকে বলি যে এই সিরিজটা কি হবে, 1 প্লাস 2 প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/2 কিউব প্লাস 1/2 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এই সিরিজটা কি করছে? প্রথম টার্মটা 1, তারপর একটা হাফ, তারপর একটা কত হয় আরো ছোট হয়ে যাচ্ছে 1/4, তারপর একটা 1/8, তারপর একটা 1/16, তাহলে আস্তে আস্তে কোথায় যাচ্ছে এটা? জানো এই সিরিজটা কোথায় কনভার্জ করে? জানো এটা হচ্ছে একটা জিপি সিরিজ, জানো এটা কত হয়? এর কমন রেশিও হাফ, তাহলে ফর্মুলা কি? কোথায় যায় জানো এটা? 2 তে। 2 তে যায়। কেন? 1 মাইনাস 1, 1/1 মাইনাস r, r মানে এখানে হাফ, তার মানে 2 তে যায়। তার মানে প্রথম দুটো টার্মই তো দেড় নিয়ে নিল, মানে 1.5, 3/2, বাকি টার্মগুলো সব হাফ, তার মানে লাস্টের দিকের টার্মগুলো কোথায় যাবে? সব জিরোর দিকে যাবে। তার মানে আমি বলতে চাইছি এই যে সিকোয়েন্সটা, যে সিকোয়েন্স থেকে সিরিজটা জেনারেট করলো 1/2 টু দি পাওয়ার n, সেটা কোন দিকে যাবে? জিরোর দিকে। তার মানে বিষয়টা একই, যে এই সিকোয়েন্স থেকেই তো এই সিরিজটা পেয়েছি, an সিকোয়েন্স থেকেই তো an সিরিজটা পেয়েছি, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হওয়া মানে তার প্রত্যেকটা টার্মগুলো কি হবে? প্রথমগুলো বড় হতে পারে কিন্তু আস্তে আস্তে পরের দিকে গুলো সব জিরোতে যেতে হবে। তার মানে এই যে an সিকোয়েন্সটা যেখান থেকে আমি সিরিজটা জেনারেট করতে পেরেছি, সেই সিকোয়েন্সটা কি হবে? জিরোর দিকে যাবে। তো অনেকটা একই ব্যাপার, এই যে এটা জিরোর দিকে যাওয়া মানে কি? এগেইন an x1 টু দি পাওয়ার n জিরোর দিকে যাওয়া মানে এই সিকোয়েন্সটা অ্যাজ an x1 টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে? কনভার্জেন্স টু 0, তার মানে এটা হচ্ছে ইজ কনভার্জেন্ট। তাহলে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, আমরা পড়েছি সেটা বাউন্ডেড হবে। কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সিকোয়েন্সটা যে বাউন্ডেড হয় সেটা আমরা পড়েছি। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, কিন্তু বাউন্ডেড হলে কনভার্জেন্ট নাও হতে পারে। কে বলতে পারে তার উদাহরণ? -1 টু দি পাওয়ার n। -1 টু দি পাওয়ার n, বাউন্ডেড অথচ কনভার্জেন্ট না। আর কনভার্জেন্ট হলে সেটা কি হবে? বাউন্ডেড হবেই। যাই হোক, তাহলে a1 x1 টু দি পাওয়ার n, ব্যাপারটা বোঝো কিভাবে আসছি। প্রথমে সিরিজটা কনভার্জেন্ট, এই যে কেন x এর জায়গায় x1 বসালে দিয়ে দিয়েছে কোশ্চেনে যে x এর জায়গায় x1 বসালে সিরিজটা কনভার্জেন্ট হবে। সিরিজটা যেহেতু কনভার্জেন্ট, সেই সিকোয়েন্সটা কোথায় যাবে? জিরোতে যাবে। সিকোয়েন্সটা যেহেতু জিরোতে যাচ্ছে মানে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়া মানে সিকোয়েন্সটা বাউন্ডেড। তাহলে an x1 টু দি পাওয়ার n এটা বাউন্ডেড হবে। কোন একটা সিকোয়েন্স বাউন্ডেড হয়ে যাওয়া মানে, বলো, এটা সিকোয়েন্স বাউন্ডেড হয়ে যাওয়া মানে তার দেয়ারপর
বলতে পারি there exist a positive real number k such that mod of কি হবে বলো সিরিজটা সিকোয়েন্সটা বাউন্ডেড মানে an x1 টু দি পাওয়ার n, এটা বাউন্ডেড মানে তার মড কি হবে লেস দ্যান ইকুয়াল টু k ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই না? একটা বাউন্ডেড সিকোয়েন্স মানে যদি মডটা উঠিয়ে দিই তাহলে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম, কেন প্রত্যেকটা, এই যে ফর অল দিয়ে দিয়েছি, প্রত্যেকটা টার্ম মাইনাস কে থেকে কে এর মধ্যে থাকে, তার মানে এটা হচ্ছে বাউন্ডেড। ক্লিয়ার? এইবার নাও আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট পাওয়ার সিরিজটা সমস্ত এক্স এর জন্য, যে এক্স গুলো এই জায়গায় থাকে। তো একটা কাজ করো, মড অফ an x টু দি পাওয়ার n, হ্যাঁ এটা কত হচ্ছে কে বলতে পারে? লিখি নাও মড অফ an x টু দি পাওয়ার x1 না, কিন্তু শুধু x, হ্যাঁ যে কোনো x। আমরা এটাকে এইভাবে বলতে পারি an x 1 to the power n into x to the power n by x1 to the power n। বলা যেতে পারে? ঠিক আছে, একই তো বিষয়টা, দুভাগে ভাগ করে নিই, an x1 to the power n আর mod of x to the power n by x1 to the power n। আচ্ছা এই টার্মটা কত গো? কথাটা কি বুঝতে পারা যাচ্ছে? কত এটা লেস দ্যান ইকুয়াল টু কত হবে এই টার্মটা? লেস দ্যান ইকুয়াল টু কত? কে। আর বাকিটা x বাই x1 তার মড হোল টু দি পাওয়ার n বলা যায়, কার জন্য? ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার যেই সমস্ত x গুলো এই রিলেশনটা স্যাটিসফাই করে, এই যে মড x যদি মড অফ x1 এর থেকে ছোট হয়, আমার কথা মন দিয়ে শুনুন, তাহলে মড অফ x বাই x1 কে বলতে পারে কত হবে? বলো। less than 1। লেস দ্যান 1। ক্লিয়ার? আচ্ছা এইটা যদি লেস দ্যান 1 হয়, অর ভালো করে বোঝো, এটা লেস দ্যান 1 এই মডটা, তাহলে এই সিরিজটা কি করবে? n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, যেটাকে লেস দ্যান 1 বলেছো তার পাওয়ার হচ্ছে n, জিপি সিরিজ। বুঝতে পারলেন? ধরো আর কে বললাম লেস দ্যান 1, আমি একটা সিরিজ বললাম r টু দি পাওয়ার n, কি হবে? বললাম না একটু আগে জিপি সিরিজ কি হবে? কনভার্জেন্ট হবে। কনভার্জেন্ট হবে, কারণ r লেস দ্যান, আমরা জেনে গেছি r হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকলেই হয়, তাহলে r লেস দ্যান 1, তাহলে সামেশন r টু দি পাওয়ার n কনভার্জেন্ট। একই জিনিস, এটাকে r হিসেবে ধরো গোটা মডটাকে, তাহলে এই যে মডটা সেটা হচ্ছে r, সেটা লেস দ্যান 1 হলে সামেশন r টু দি পাওয়ার n কি করবে? ইজ কনভার্জেন্ট, তাই তো? ইজ এ কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে? অফ। আচ্ছা বলতে পারি তার টার্মগুলো সব পজিটিভ, মানে কেউ নেগেটিভ না, এই সিরিজের কোনো টার্মই নেগেটিভ না। কেন? কারণ এই সিরিজটাকে দেখো ভালো করে কিভাবে নিয়েছি, এই সিরিজটা প্রত্যেকটা টার্ম কি মড আছে, মড থাকার ফলে নেগেটিভ হতে পারে। তাহলে এই সিরিজের প্রত্যেকটা টার্ম হচ্ছে পজিটিভ, তাহলে একটা পজিটিভ নাম্বারের
সিরিজ, এটা হচ্ছে আবার কনভার্জেন্ট। ব্যাস, কাজ শেষ। কম্পারিজন টেস্ট কারোর মনে আছে? রাহমাত, কম্পারিজন টেস্ট মনে আছে সিরিজের? একটু বলতে পারবে? গুছিয়ে বললেই হবে, পুরোটা দরকার নেই, আমাকে একটু গুছিয়ে। আমি দুটো সিরিজ দিলাম, একটা হচ্ছে ইউএন, একটা ভিএন। সেই দুটো সিরিজ একটা কিছু কম্পেয়ার করতে হয়, কি করতে হয়? দুটো যদি আমরা সিরিজ পাই, তাহলে একটা যদি আরেকটা থেকে লেস দেন হয়, তাহলে ডান দিকে এরকম যদি কনভার্জেন্ট হয় তাহলে বাম ইউএন দিকে লেস দেন ইকুয়াল টু সিরিজটা কে কনভার্জেন্ট হয় হবে, ফর আর অল বাম দিকে গ্রেটার সিরিজটা দ্যান ডাইভার্জেন্ট হলে এম একটা ন্যাচারাল নাম্বার, আমি অত গুছিয়ে লিখলাম না, এম হ্যাঁ। একটা ন্যাচারাল নাম্বার। এরকম এম এর জন্য যদি ইউএন গুলো লেস দেন ইকুয়াল টু কে ইনটু ভিএন হয়, তাই তো? তাহলে কি হয়? দুটো রেজাল্ট হয়, 1 আর 2। আর যদি ভিএনটা কনভার্জেন্ট হয় তাহলে ইউএনটা কনভার্জেন্ট হবে। সিরিজ না সিকোয়েন্স? সিরিজ। হ্যাঁ সিরিজ। যদি ডান দিকের সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে বাঁ দিকেরটা কি হবে? ডান দিকের সিরিজটা কনভার্জেন্ট হলে বাঁ দিকের সিরিজটা কি হবে? কনভার্জেন্ট হবে। আচ্ছা, তাহলে তাই তো। আর 2 নম্বর হচ্ছে বাঁ দিকেরটা ডাইভার্জেন্ট করে ডান দিকেরটা ডাইভার্জেন্ট। এই যে নাও যেটা লিখেছিলাম, নাও, সেই নাওটা দেখো তো আরেকবার যদি লিখি, তাহলে উই হ্যাভ, এটা যদি আরেকবার লিখি আমি, এ এন এক্স টু দি পাওয়ার এন তার মড লেস দেন ইকুয়াল টু কত হয়েছিল? কে ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তার হোল টু দি পাওয়ার এন। একটু আগে কি পেলাম? এটা হচ্ছে ইউএন লেস দেন ইকুয়াল টু কে ইন্টু ভিএন। ব্যাপারটা বোঝো, ইউএন লেস দেন ইকুয়াল টু কে ইন্টু ভিএন। ভিএন সিরিজটা, এই যে ভিএন সিরিজটা কি পেয়েছি? কম্পারিজন টেস্ট কিন্তু কনভার্জেন্ট। বলে দিয়েছে যে ইউএন একটা সিরিজ, ভিএন একটা সিরিজ, দুটোই হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস। হ্যাঁ, নন নেগেটিভ হলে হবে না, পজিটিভ টার্মস বা জিরো হলে হবে না, দুটোই হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস। যদি ইউএন লেস দেন ইকুয়াল টু কে ইনটু ভিএন হয়, দিস ইজ আওয়ার ইউএন। এই যে মড সমেত কিন্তু ইউএন, মড সমেতই ওটা ইউএন, আর দিস ইজ আওয়ার ভিএন। তাহলে ইউএন লেস দেন ইকুয়াল টু কে ইনটু ভিএন, তাহলে ভিএন সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, কি পেলাম একটু আগে? এই যে ভিএন সিরিজটা কি হচ্ছে? তাহলে এইটা হচ্ছে, তাহলে বাই কম্পারিজন টেস্ট বুঝতে পারলাম, অ্যাজ সিরিজ ভিএন, ভিএন মানে কোনটা? ভিএন মানে এক্স বাই এক্স ওয়ান তার হোল টু দি পাওয়ার এন, এন এর মান 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ, এটা মাথায় থাকে, লিখাটা। যেহেতু এটা কনভার্জেন্ট আমরা পেয়ে গেছি আগের লাইনে, তাহলে কম্পারিজন টেস্ট থেকে কি বলতে পারি? তাহলে বাঁ দিকে যে সিরিজটা আছে মড অফ এন এক্স টু দি পাওয়ার এন, এন এর মান 0 থেকে ইনফিনিটি, এটাও কি হবে? ইজ অলসো কনভার্জেন্ট। আর এই সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাওয়া মানে or n equal to 0 to infinity an x to the power n is absolutely convergent। কারণ মড যদি কনভার্জেন্ট হয় তাহলে সেই সিরিজটাই কি বলা হবে? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এবার কার জন্য বলো তো, কার জন্য এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলো? হ্যাঁ, দেখো তো আমরা কোথা থেকে ইফ ধরেছিলাম না, কার জন্য অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলো? সবার জন্য কি? যদি mod x লেস দেন mod x1 হয় তাহলে কিন্তু এইটা কনভার্জেন্ট হবে, তার ফলে কিন্তু কম্পারিজন টেস্টটা লাগানো হবে। তাহলে এটা কনভার্জেন্ট হচ্ছে কার জন্য? ফর mod x লেস দেন mod of x1 এর জন্য। এই যে এটাই চেয়েছে, কমপ্লিট। এ বুঝতে পারলে না? সবাই কি বুঝতে পারলে? অনন্যা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার। গার্গী, হ্যাঁ স্যার। তাহলে কারোর কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, রেজাল্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু বারবার করে বলছি। x1 এর মান যদি 0 হয় স্যার, কোনটা গো? স্যার বলছিলাম x1 এর মান যদি 0 হয় তাহলে কি কারেক্ট, ওই কি কোশ্চেন আমি থিওরেমটা ভাবছিলাম যে ট্রু? কোনো একটা একটা করা উচিত, কিন্তু কেউ করলে না বলে আমি অ্যাভয়েড করে গেলাম। ঠিক আছে, x1 এর মান এটা না, এই যে x ইকুয়াল টু x1, তো x1 এর মধ্যে 0 হয় তাহলে mod x লেস দ্যান 0 ব্যাপারটাই ঠিক সিগনিফিক্যান্ট না। আমার কথাটা বুঝে গেছে? যদি x1 0 হয় তাহলে এই জায়গাটা সমস্যা হয়ে যাবে, এই যে x1।
আমি যখনই এটা করলাম আমি তখনই ভাবছিলাম যে কেউ একটা কাউন্টার কোশ্চেন আমাকে করবে যে স্যার আপনি হাট করে এখানে x1টা নিচে নিয়ে নিলেন, যদি আপনার x1টা 0 নিয়ে নিই তাহলে কি হবে? এই যে রেজাল্টটা দিয়েছে না সেটা হচ্ছে x1 যদি 0 হয়ে যায় তাহলে এই যে থিওরেমটা সেটা সিগনিফিকেন্ট না, কারণ mod x লেস দ্যান 0 ব্যাপারটা ঠিক মানে ঠিক হয় না কোনদিন। আমার কথাটা বুঝতে পেরেছো? mod x কোনদিন নেগেটিভ হতে পারে, লেস দ্যান 0 হতে পারে, হতে পারে না। সেই কারণে x1টা না এখানে 0 না, সবসময় নন জিরো মান। আমার কথাটা বুঝে গেছে? সেই জন্য আমি x1টা এখানে নিচে ভাগ করতে পারলাম। কোশ্চেনটা এতক্ষণ পর করলে অ্যান্সারটা দিয়ে দিলাম। গুড। এগুলো কোশ্চেন করতে হবে। আমি অনেকক্ষণ ধরে এই কোশ্চেনটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু কেউ করছো না, আমি আর ছেড়ে দিলাম। ভালো থাক, হয়তো সবাই বুঝে গেছো যে কেন আমি x1টা নিচে নিচ্ছি, কেন x1টা 0 নয়। বুঝতে পেরেছো? কারণ x1 0 হয়ে গেলে mod x লেস দ্যান 0 হয় নাকি? এটা সম্ভব? স্টেটমেন্টটাই ভুল, কিন্তু স্টেটমেন্টটা সবসময় বলে দিয়েছে নন জিরো x1 এর জন্য। ক্লিয়ার? স্পেসিফিক্যালি না বলে দিলেও ভেতরের মধ্যে লুকিয়ে আছে। সেম টাইপের আরেকটা থিওরেম আছে, প্রুফটা একটু দেখে নিও। একই খুব সোজা জিনিস, যেরকম ভাবে এটা প্রুফ করলাম এই কম্পারিজন টেস্ট দিয়ে এটা দিয়ে, ওটাও হবে কম্পারিজন টেস্ট দিয়ে ওটা দিয়ে, ঠিক আছে? তো আমি প্রুফ গুলো না খুব একটা ইম্পর্টেন্ট না বলে এখানে আমি করাচ্ছি না, খুবই সোজা প্রমাণগুলো, বিশেষ করে রেজাল্ট গুলো বেশি ইম্পর্টেন্ট, সেখানে আমি রেজাল্ট গুলোর উপর জোর দিচ্ছি। যেমন সেকেন্ড আরেকটা থিওরেম আছে, ইফ এ পাওয়ার সিরিজ a0 plus a1x plus a2x square plus dot dot, ধরো ডাইভার্জ করছে। এর আগে আমরা কনভার্জ করেছিলাম, সেম জিনিস আগের বার যেরকম পড়েছিলাম যে কনভার্জ করছে x = x1 এর জন্য, এবার আমরা বলছি x = x1 এর জন্য ডাইভার্জ করছে। দেন তাহলে the series diverges for all real x, ঠিক আছে, satisfying mod x greater than mod x1। আগের যে থিওরেমটা করলাম এটা দিয়ে এই প্রমাণটা হয়ে যায়, ঠিক আছে? প্রুফটা বইয়ে করে দেওয়া আছে, 2-3 লাইনের প্রুফ, একটু দেখে নিও, খুব সিম্পল জিনিস, ঠিক আছে? না কি করবো, আলোচনা করবো? হুম, না স্যার, বই থেকে দেখে নিব। খুবই সোজা। ওই আগেরটা দিয়ে হবে, যদি কনভার্জ করতে তাহলে একটু দেখে নিও, একই ব্যাপার, ঠিক আছে? আমি আর এগুলোতে টাইম নষ্ট করতে চাইছি না, এটা একটু দেখে নিও, রেজাল্টটা মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, তো এই দুটো থিওরেমের কম্বিনেশন করে না আরেকটা থিওরেম আছে, জাস্ট দুটো থিওরেমের কম্বিনেশন, তো এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্টটা। ওই জাস্ট এই যে এই দুটো থিওরেম কনভার্জেন্স আর ডাইভারজেন্স তারই কম্বিনেশন করে ব্যাপারটা এরকম ভাবে লেখা আছে। এই লেখাটা লিখে নাও, এ পাওয়ার সিরিজ সামেশন n x টু দি পাওয়ার n, যেখানে n = 0 to infinity, না ভেঙে এরকম ভাবে লিখে দিল। বি নাইদার, ভালো করে দেখো কি বলেছে, nowhere convergent। আচ্ছা, nowhere মানে শুধুমাত্র কোথায় কনভার্জেন্ট হবে? তো 0-তে, এটা তো হয়ই। নর এভরিওয়্যার কনভার্জেন্ট, তার মানে কি বলতে চাইছে বলো? পাওয়ার সিরিজটা তাহলে কোথায় কনভার্জেন্ট? নোহোয়্যারও না, এভরিওয়্যারও না, তাহলে তিন রকমের কনভার্জেন্ট আছে, হয় নোহোয়্যার, নাহলে এভরিওয়্যার, আর না হলে কি হয় সামওয়্যার। তাহলে নোহোয়্যার বা এভরিওয়্যার কি হচ্ছে না, তার মানে সামওয়্যার কনভার্জেন্ট হবে। সামওয়্যার কনভার্জেন্ট হওয়া মানে কিছু জায়গায় কনভার্জেন্ট, কিছু জায়গায় ডাইভার্জেন্ট, ব্যাপারটা কিন্তু রিয়ালাইজ করতে হবে। মানে আমরা যেগুলো করছি না, এই যে থিওরেম গুলো, এগুলোর মধ্যে সামওয়্যারের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। মানে এভরিওয়্যার মানে সব জায়গায় হচ্ছে,
নো হায়ার মানে শুধুমাত্র জিরোতে হচ্ছে, বাকি কোনো জায়গায় হচ্ছে না, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের বিশেষ করে মাথা ব্যথা সামহায়ার, ওই জায়গাটা, যে কোন জায়গায় হচ্ছে। সব জায়গায় হচ্ছে না জেনে গেছি, শুধুমাত্র ওখানে হচ্ছে ওটাও জানি। তাহলে কোন জায়গাটুকুতে হচ্ছে, বাকি কোন জায়গাটুকুতে হচ্ছে না, সেই গোটা আমাদের এই গোটা চ্যাপ্টারটা হচ্ছে টু আইডেন্টিফাই দ্যাট, যে ওই পার্টিকুলার জায়গাটা, যে পার্টিকুলার রিজিয়নটা, যেই রিজিয়নে সিরিজটা কনভার্জেন্ট হবে, আর যেই রিজিয়নে সিরিজটা ডাইভার্জেন্ট হবে, এই রিজিয়ন গুলো আমাদের খোঁজা হচ্ছে কাজ। তার মানে এই যে থিওরেমটা বলা হচ্ছে কিন্তু সামওয়্যার কনভার্জেন্টের জন্য। তাহলে ধরো কোনো একটা পাওয়ার সিরিজ নাইদার নোওয়্যার কনভার্জেন্ট নর এভরিওয়্যার কনভার্জেন্ট, তাহলে সামওয়্যার কনভার্জেন্ট হবে। সামওয়্যার মানে কোনো না কোনো একটা জায়গায় কনভার্জেন্ট হবে, যেমন ধরো -1 থেকে 1 কোথাও একটা হয়েছিল একটা এক্সাম্পল, বা হয়তো এরকম হতে পারে -2 থেকে 2 তে, বা এরকম অন্যান্য জায়গাতেও হতে পারে। বলছি যদি সামওয়্যার কনভার্জেন্ট হয় তাহলে এটা সব সময় ট্রু যে দেন দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ রিয়াল নাম্বার আমরা পাবোই, একটা পজিটিভ রিয়াল নাম্বার আমরা এরকম পাবোই। ক্যাপিটাল আর দিচ্ছি নামটাকে, হ্যাঁ পরে বলছি কেন এটাকে ক্যাপিটাল আর দেওয়া হয়, অর্থাৎ নাম্বারকে এরকম ক্যাপিটাল আর দেওয়ার ইম্পর্টেন্সটা কোথায় সেটা আমি পরে আসছি। আপাতত এটা একটা নাম্বার 1 2 3 4 এর মতো, সেটাকে আমরা which is denoted by capital R such that the series absolutely convergent, the series is, ভালো করে দেখো, এরকম একটা আর পাবো রিয়াল নাম্বার, যাতে করে সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। আচ্ছা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে কিন্তু কনভার্জেন্ট হয়, মানে ওটা জানো তো, যে কোন একটা সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে কনভার্জেন্ট হয়, জানা আছে এটা, যে an absolutely convergent series is convergent, এরকম একটা থিওরেম আমরা পড়েছিলাম এর আগে, না জানা নেই? an absolutely convergent সিরিজ, কেউ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কনভার্জেন্ট হয়। উল্টোটা ট্রু না, উল্টোটা মানে কনভার্জেন্ট হলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নাও হতে পারে। এক্সাম্পল উল্টোটা কে বলতে পারে? এক্সাম্পল অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে কনভার্জেন্ট, কারণ মডটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কনভার্জেন্ট, কিন্তু কেউ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার মডটা কনভার্জেন্ট নাও হতে পারে। তার উদাহরণ -1 to the power n by n 1 minus half plus 1/3 minus 1/4 plus কারেক্ট, অল্টারনেটিং সিরিজটা কারেক্ট, এটা কনভার্জেন্ট, কিন্তু এর মড মানে 1 প্লাস হাফ প্লাস, মড মানে কি প্রত্যেকটা টার্মের মড আর কিছু, এটা হচ্ছে ডাইভার্জেন্ট। এই ধরনের সিরিজগুলোর একটা স্পেশাল নাম আছে, যারা কনভার্জেন্ট কিন্তু তাদের মড কনভার্জেন্ট না, কি নাম? conditional কন্ডিশনালি কনভার্জেন্ট। ভেরি গুড। হ্যাঁ বাকিরা কি কেউ কিছু জানো না? কেউ কিছু পড়ছো না? ফার্স্ট ইয়ারের জিনিস কি পড়া শেষ? যাই হোক, তাহলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাওয়া মানে কনভার্জেন্ট, সেটা নিয়ে যাতে আর দ্বিমত না থাকে কারণ মিটিয়ে দিলাম। আচ্ছা তাহলে এটা কি বলছে? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ঠিক আছে, for all x, for all real x satisfying mod x less than r, ভালো করে দেখো, mod x less than r এর জন্য, ঠিক আছে, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, and diverges for all x, for all real x, ঠিক আছে, satisfying mod x greater than r। কি বললাম স্টেটমেন্টটা? ভালো করে দেখুন, কমপ্লিট স্টেটমেন্টটা কমপ্লিট। বলো কি বললাম তাহলে? গোটা স্টেটমেন্টটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে? কোনো একটা পাওয়ার সিরিজ যদি সামওয়্যার কনভার্জেন্ট হয়, বিষয়টা বোঝো, কেউ ধরো সামওয়্যার কনভার্জেন্ট, কোনো একটা পাওয়ার সিরিজ সামওয়্যার কনভার্জেন্ট, তাহলে বলছে এরকম একটা আর পাওয়া যাবে যেই
আর এর জন্য আরটা কি, যে একটা পজিটিভ রিয়েল নাম্বার আর পাওয়া যাবে, এটা একটা লাল কালি দিয়ে আমি নোট করে দিই, সামওয়্যার কনভার্জেন্ট হলে এরকম একটা আর পাওয়া যাবে। সামওয়্যার মানে কি, কোথাও না কোথাও কনভার্জেন্ট, যাতে করে ওরকম খাপছাড়া ভাবে হলে হবে না, একটা সিস্টেম মেনটেন করে কনভার্জেন্ট হতে হবে। কি, যে mod x লেস দেন আর হলে কনভার্জেন্ট, এই সমস্ত x গুলো আর এর থেকে ছোট, মানে mod x যে সমস্ত x এর জন্য তার mod x টা আর এর থেকে ছোট, সেই জায়গায় যদি x থাকে তাহলে কনভার্জেন্ট, আর যদি mod x গ্রেটার দেন আর হয় তাহলে ডাইভার্জেন্ট। তাহলে কোন x গুলো কনভার্জেন্ট, মাইনাস আর থেকে প্লাস আর এর মধ্যে যদি x থাকে তাহলে কনভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট কখন, যদি x গ্রেটার দেন আর হয় এবং বলো x যদি লেস দেন মাইনাস আর হয়। আর একটা নাম্বার, তাহলে ধরো আর এর মান 2 হলো, সাপোজ কোথাও একটা, কোন একটা সিরিজের ক্ষেত্রে আর এর মান 2 হলো, তাহলে কার জন্য কনভার্জেন্ট, কোন একটা সিরিজের জন্য আর এর মানটা 2 হলো, তাহলে কার জন্য কনভার্জেন্ট বলো, তাহলে কোথায় কনভার্জেন্ট হবে, আর এর মান 2 হলে কি ব্যাপার, তো অ্যানসার করছো না? আর এর মান যদি 2 হয় তাহলে কার জন্য কনভার্জেন্ট হবে, -2 থেকে 2 কনভার্জেন্ট হবে, আর বাকি এই জায়গা থেকে ডাইভার্জেন্ট। এই জায়গায় কনভার্জেন্ট আর বাকি জায়গায় ডাইভার্জেন্ট। আচ্ছা, সমস্ত রিয়াল নাম্বারের কি এখানে হয়ে গেল, না কোনো রিয়াল নাম্বার ছুটে গেল, সব রিয়াল নাম্বার কি এখানে পেয়ে গেলাম, সমস্ত x এর জন্য কি পেয়ে গেলাম, 2 ছুটে গেল। শুধু 2 আর কেউ না, 2 আর -2। ভেরি গুড, 2 আর -2 ছুটে গেল। এই দুটো পয়েন্টে কি হয়, এই থিওরেম সেটা বলতে ব্যর্থ, এই থিওরেমটা বলতে পারে না 2 আর -2 তে কি হয়, বুঝতে পেরেছো, 2 আর -2 তে কি হয় এই থিওরেমটা বলতে পারছে না। এই থিওরেমটা খালি বলতে যাচ্ছে যে mod x লেস দেন আর হলে কি হয় আর mod x গ্রেটার দেন আর হলে কি হয়, কিন্তু একটা জায়গা বেঁচে গেল, সেটা আমি x ইকুয়াল টু আর আর x ইকুয়াল টু মাইনাস আর, এই দুটো জায়গা বেঁচে গেল। এই দুটো জায়গায় কি হচ্ছে সেটা আমরা এই থিওরেম দিয়ে বলতে পারি না, অন্য কোনো উপায়ে বলতে হবে। যাই হোক, তো এই থিওরেমটার জন্য, এই থিওরেমটা কেন খুব ইউজফুল, এই থিওরেমটা সেই কারণে ইউজফুল যে হ্যাঁ, যদি আর এরকম পেয়ে যায় তাহলে মাইনাস আর থেকে আর এর মধ্যে যদি থাকে x তাহলে কনভার্জেন্ট, আর x যদি আর এর থেকে বেশি হয় বা মাইনাস আর এর থেকে ছোট হয় তাহলে ডাইভার্জেন্ট। কিন্তু এই থিওরেমটা আবার ব্যর্থ কেন, এই থিওরেমটা এই দুটো জায়গাতে বলতে পারে না বলে, ইউজফুল কিন্তু মোটামুটি, খুব বেশি যে ইউজফুল সেটা না, সব যে বলা যাবে সেটা না, কিন্তু হ্যাঁ একটা জায়গা অব্দি ইউজফুল। শুধুমাত্র এই দুটো পয়েন্ট আমরা কি করব, আলাদাভাবে চেক করে নিব, বুঝতে পারলে না? যেরকম ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট, এই যে সিরিজটা, এটা কার জন্য কনভার্জেন্ট ছিল গো, বলো কার জন্য ছিল, প্রথমেই আজকে করালাম 2 নম্বর এক্সাম্পল, এক্সাম্পল 2 কার জন্য ছিল, -1 to 1 -1 থেকে 1, এই জায়গায় কনভার্জ, বাকি সব জায়গায় ডাইভার্জেন্স। আচ্ছা, তাহলে এখানে আর এর মানটা কত হবে, ক্যাপিটাল আর, এটা সামওয়্যার কনভার্জেন্ট, তো তাহলে এর ক্যাপিটাল আরটা কত হবে কে বলতে পারে, 1, তাহলে ক্যাপিটাল আর এরকম 1 পাওয়া যাচ্ছে, যাতে করে এর জন্য কনভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট কার জন্য হবে তাহলে, এটার জন্য ডাইভার্জেন্ট, এটার জন্য ডাইভার্জেন্ট। বাকি দুটো পয়েন্ট থেকে গেল, কোন দুটো পয়েন্ট থেকে গেল, একটা হচ্ছে x ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে x ইকুয়াল টু -1। আমাদের কাজ কি হবে জানো, এই দুটো পয়েন্টে আলাদা করে চেক করা। এখানে x ইকুয়াল টু 1 পুট করো, তো সিরিজটা কি হচ্ছে, x ইকুয়াল টু 1 পুট করলে সিরিজটা কি হচ্ছে বলো, সিরিজটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, অসংখ্য 1 ডাইভার্জেন্ট। আর যদি -1 করি, x এর মান যদি -1 করি তাহলে সিরিজটা কি হচ্ছে 1 -1 প্লাস 1 -1 প্লাস 1, কি হবে এটাও
ডাইভারজেন্ট কেন? ইভেন হলে 0, অড হলে 1। একবার 0-তে একবার 1-এ আপনি করবেন। তার মানে এই দুটো পয়েন্টে কি হচ্ছে? ডাইভারজেন্টই হচ্ছে। তার মানে ডাইভারজেন্টটা এটা অ্যাড করে দিতে পারো। থিওরেম থেকে বলতে পারছি না, আমরা আলাদাভাবে চেক করতে হবে সবসময়। তাহলে কনভার্জেন্ট হচ্ছে -1 থেকে 1 এর জন্য কনভার্জেন্ট, আর ডাইভারজেন্ট হচ্ছে mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এর জন্য। নরমাল থিওরেম কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু না, নরমাল থিওরেম বলে যে গ্রেটার দ্যান 1, কিন্তু এখানে আমরা আলাদাভাবে দুটো পয়েন্ট চেক করে দিলাম, নিয়ে এখানে ইকুয়াল টু 1 লাগিয়ে দিলাম। হ্যাঁ, এবার হয়তো কোনো সিরিজের ক্ষেত্রে আমরা দেখবো, ঠিক আছে, আমি অনেক এক্সাম্পল দেবো। কোনো সিরিজের ক্ষেত্রে হয়তো দেখবো যে একটাতে কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, ধরো 1 এ কনভার্জেন্ট, কিন্তু আবার -1 এ ডাইভারজেন্ট। আমার কথাটা বুঝে গেছে? হতেই পারে। তো এই দুটো পয়েন্ট নিয়ে না আমরা কিছু বলতে পারি না। এটা হচ্ছে অঙ্ক করব, এবং অঙ্ক করার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। পাওয়ার সিরিজ যেরকম দিবে সেই অনুসারে আমরা এটা দেখবো, চেক করব। সেটা চেক করার অনেক থিওরেম আছে, অ্যাবেলস বলে একটা থিওরেম আছে, সেটা আমরা দেখবো। কিন্তু আপাতত এটা হচ্ছে ট্রু কার জন্য? mod x লেস দ্যান r এর জন্য কনভার্জেন্ট ট্রু, আর mod x গ্রেটার দ্যান r এর জন্য ডাইভারজেন্ট ট্রু। কিন্তু x ইকুয়াল টু r আর x ইকুয়াল টু -r সেই দুটোর জন্য কখনো কনভার্জেন্ট হতে পারে, কখনো ডাইভারজেন্ট হতে পারে, কখনো কিছুই নেই হতে পারে, যা ইচ্ছে হতে পারে। সেটা আমরা আলাদা করে চেক করবো। তাহলে এই যে একটা আর পেলাম একটা আর, এই আরটাকে কি বলা হয় জানো? এই যে আর পেলাম একটা ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আরটা ঠিক করে যে একটা পাওয়ার সিরিজ কার জন্য কনভার্জেন্ট হবে, কার জন্য ডাইভারজেন্ট হবে। এই ক্যাপিটাল আর ইজ কল্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স। ক্যাপিটাল আর কি বলা হয়? দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স। রেডিয়াস ব্যাপারটা আমরা কি সার্কেলে পড়ে এসেছি, তাই না? কিন্তু এখানে কনভার্জেন্সেরও রেডিয়াস আছে, তার মানে তার পরিধিটা, তার বৃত্তটা, যে কত দূর অবধি কনভার্জেন্ট, কত দূর অবধি ডাইভারজেন্ট হতে পারে। তাহলে আর কে বলা হয় ইজ কল্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ ঠিক আছে, an x টু দি পাওয়ার n, যেখানে n এর মান 0 থেকে ইনফিনিটি। আর the open interval -r থেকে r, একে কি বলা হয় জানো? r কে বলা হয় রেডিয়াস অফ কনভার্জেন্স। রেডিয়াস মানে এই r এর ভেতরেই, মানে রেডিয়াস অফ কনভার্জেন্স মানে r এমন একটা জিনিস, সেই rটা ডিসাইড করে দেয় যে তার ভেতরে পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট হবে। ওপেন ইন্টারভাল -r থেকে r, তার মানে x হচ্ছে -r থেকে r, এই যে ইন্টারভালটা, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় ইজ কল্ড দ্য ইন্টারভাল অফ কনভার্জেন্স। দ্য ইন্টারভাল অফ কনভার্জেন্স, একটা হচ্ছে রেডিয়াস, আর একটা হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে ইন্টারভাল অফ কনভার্জেন্স অফ দ্য সিরিজ, অফ দ্য পাওয়ার সিরিজ। ক্লিয়ার? বোঝাতে পারলাম? দেখো বুঝতে পারলে কিনা। ধরো নোট দিই 1 নম্বর, ধরো আর এর মান 0 হয়ে গেল, রেডিয়াস অফ কনভার্জেন্স 0। কে বলতে পারে সিরিজটা তাহলে কার জন্য কনভার্জেন্ট হবে আর কার জন্য ডাইভারজেন্ট? ধরো আর এর মান 0 হয়ে গেল, কার জন্য কনভার্জেন্ট হবে? এই যে কনভার্জেন্ট কোথায় হয়? -r থেকে r এর মধ্যে হয়, তাই না? এটাই হচ্ছে এই ইন্টারভালটা হচ্ছে ইন্টারভাল অফ কনভার্জেন্স, মানে এই জায়গাতে কনভার্জেন্ট হয়, এই জায়গাতে কনভার্জেন্ট হবে। ধরো কারোর যদি আমি বলি যে রেডিয়াস অফ কনভার্জেন্স 1, তাহলে ইন্টারভাল অফ কনভার্জেন্স কত? -1 থেকে 1। কারোর রেডিয়াস অফ কনভার্জেন্স 2, তাহলে ইন্টারভাল অফ কনভার্জেন্স মানে কোথায় কনভার্জ হচ্ছে, কোন ইন্টারভালে? -2 থেকে 2। কারোর রেডিয়াস অফ কনভার্জেন্স হাফ, তাহলে ইন্টারভাল অফ কনভার্জেন্স মানে কোথা থেকে কোথায় হচ্ছে? ওপেন হাফ থেকে ওপেন হাফ। তো এবার যদি আমি কাউকে কোশ্চেন করি যে কারোর রেডিয়াস অফ কনভার্জেন্স 0 হয়ে যায়, তাহলে কি হবে? তার ইন্টারভাল অফ কনভার্জেন্স মানে কোথায় সিরিজটা কনভার্জ করবে? কনভার্ট করবে। হ্যাঁ,
এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কনভার্ট করবে। শুধুমাত্র একটা পয়েন্টই করবে, বাকি কোথাও করবে না, সেটা হচ্ছে x ইকুয়াল টু 0। কারণ এখানে ইন্টারভাল অফ কনভারজেন্স পাবো না তো আমরা, ইন্টারভাল অফ কনভারজেন্স -0 থেকে 0, ওটা কোনো কথা হলো নাকি? তাহলে r ইকুয়াল টু 0 হলে এটা বলা হয়, তাহলে আমরা বলি দ্য পাওয়ার সিরিজ ইজ নোহোয়্যার কনভারজেন্ট। নোহোয়্যার মানে জানো সবাই, একটা পয়েন্ট অনলি, অ্যাবাউট যেটা সেটাতেই হয়, বাকি কোথাও হয় না। ক্লিয়ার? আচ্ছা, কাউকে যদি বলি আরটা ইনফিনিটি, তাহলে আর যদি ইনফিনিটি হয়ে যায় কি হবে? তাহলে পাওয়ার সিরিজটা কোথায় কনভার্জ করবে? স্যার এভরিওয়্যার কনভার্জেন্ট হবে। ভেরি গুড, এভরিওয়্যার, সব জায়গায়। তাহলে ইন্টারভাল অফ কনভারজেন্স কি হয়ে যাবে? যদি আর ইনফিনিটি হয়ে যায় তাহলে ইন্টারভাল অফ কনভারজেন্স কি হয়? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, দ্যাট মিন্স সমস্ত যে কোনো আর, টোটাল আর। সব জায়গায়। আর আর যদি কোনো একটা ফাইনাইট মান হয়, কোনো একটা ফাইনাইট মান, তাহলে সামওয়্যার কনভারজেন্ট। বুঝতে পেরেছেন? তো পাওয়ার সিরিজ সামওয়্যার, যাই হোক, যেটার জন্য বলা আছে এই যেটাই সামওয়্যারটা বলাই আছে। তাহলে স্পেশাল কেস হচ্ছে আর এর মান 0 হলে নোহোয়্যার কনভারজেন্স, তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স যদি 0 হয়ে যায় তাহলে নোহোয়্যার কনভারজেন্স, রেডিয়াস অফ কনভারজেন্স ইনফিনিটি হয়ে যায় তাহলে সব জায়গায় কনভারজেন্ট হবে। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবার এই রেডিয়াস অফ কনভারজেন্স বের করার সূত্র বা মেথড আছে। এই রেডিয়াস অফ কনভারজেন্স বের করার কিছু মেথড আছে, বা আরো ভালো ভাষায় বলতে গেলে কিছু টেস্ট আছে। কি কি টেস্ট? দুটো টেস্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রেশিও টেস্ট। আশা করি এই টেস্টটা সম্পর্কে একটা আইডিয়া সবার আছে। রেশিও টেস্ট কার জন্য? রেডিয়াস অফ কনভারজেন্স বের করার জন্য। রেডিয়াস অফ কনভারজেন্স যদি বেরিয়ে যায় তাহলে কোনো একটা সিরিজ কোথায় কনভার্জ করবে পাওয়ার সিরিজ, সেটা আমরা ইজিলি বলে দিতে পারি। হ্যাঁ, শুধু দুটো পয়েন্ট বাদ দিয়ে, কিন্তু বারবার করে বলছি দুটো পয়েন্ট কিন্তু বাদ দিয়ে, ওই আর আর মাইনাস আর এই দুটো কিন্তু বলতে পারি না, এটাকে আলাদাভাবে করতে হয়। বাকি মোটামুটি সব জায়গায় আমরা বলে দিতে পারি। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স বের করার ফার্স্ট যে টেস্ট সেটা হচ্ছে রেশিও টেস্ট। ঠিক আছে? তাহলে রেশিও টেস্টটা কি? রেশিও টেস্ট ইজ এ টেস্ট হুইচ ডিটারমাইন্স দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ এ পাওয়ার সিরিজ। কি সেই টেস্টটা বলে দিই আগে। ধরো সিরিজ an x টু দি পাওয়ার n, সব সময় মাথায় রাখতে হবে nটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। বি এ পাওয়ার সিরিজ 1 থেকে না, কিন্তু পাওয়ার সিরিজের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার দ্যাট n স্টার্টস ফ্রম 0 নট 1। তাহলে একটা পাওয়ার সিরিজ এন্ড লেট লিমিট, দেখো মানে খুব চেনা পরিচিত তো, রেশিও এর আগেও করেছি আমরা, সেজন্য কোনো অসুবিধা নেই। an প্লাস 1 বাই an, এটা হচ্ছে মিউ। কি বললাম? n x টু দি পাওয়ার n একটা পাওয়ার সিরিজ, আর an প্লাস 1 তার মানে n প্লাস 1 এর টার্ম যেটা আছে, ঠিক আছে, x টু দি পাওয়ার n প্লাস 1 এর কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে an প্লাস 1, আর x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে an। তাদের ভাগ করে, তাদের রেশিও করে মড নিয়ে তারপর যদি লিমিট নিই, সেটা যদি মিউ হয়ে যায়, মিউ মানে হচ্ছে একটা নাম্বার, দেন তাহলে 1 নম্বর if mu equal to 0, the series is everywhere convergent. mu এর মান 0 হলে সিরিজটা everywhere convergent। আগে আমি লিখছি, তোমরা লিখে নাও, তারপরে এটাকে ডিটেইলস আলোচনা করছি। সেমিকোলন। 2 if mu এর মান ইনফিনিটি, তাহলে the series is nowhere convergent। ঠিক আছে? আর 3, যদি মিউ এর মানটা ফাইনাইট হয় এবং 0 না হয়, তার মানে আমি বলতে চাইছি 0 থেকে বড় যদি ফাইনাইট হয়, ঠিক আছে, পজিটিভ কিন্তু ফাইনাইট। এখানে 0 হলে সমস্যা, মানে 0 হলে একটা কেস, ইনফাইনাইট হলে একটা কেস, আর 0 থেকে ইনফাইনাইটের মাঝখানে ফাইনাইট এবং 0 যদি বড় হয়
তাহলে বলছি the series is absolutely convergent. The series is absolutely convergent for all x, for all real x বললেও হয় বা all x, satisfying mod x less than 1 by mu. ভালো করে দেখো, mod x less than 1 by mu, and the series is divergent for all x satisfying mod x greater than 1 by mu. স্টেটমেন্টটা ভালো করে পড়বেন, রেশিও টেস্টের স্টেটমেন্টটা ভালো করে পড়ানো কি বলেছে দেখ। রেশিও টেস্ট স্টেটমেন্টটা ভালো করে পড়ো কি বলেছে দেখো। an x টু দি পাওয়ার n এটা পাওয়ার সিরিজ, এইটা যদি মিউ হয় an প্লাস 1 বাই n তার মড তার লিমিট যদি মিউ হয়ে যায়, সেখানে যদি মিউ 0 হয়ে যায় তাহলে সিরিজটা এভরিওয়্যার কনভার্জেন্ট। আচ্ছা একটু আগে দেখো তো r এর মান কত হলে সিরিজটা এভরিওয়্যার কনভার্জেন্ট ছিল? r এর মান এটা r, ভ্যালুজ অফ r। আচ্ছা এখানে লিখছি ভ্যালুজ অফ r, ধরো r ইকুয়াল টু 0, r হচ্ছে পজিটিভ ফাইনাইট, হ্যাঁ, আর r হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা r 0 হলে কি হচ্ছিল? nowhere convergent, এটা nowhere। r ইনফিনিটি হলে everywhere, আর ফাইনাইট হলে somewhere। এই যে ইনফিনিট হলে everywhere, ফাইনাইট হলে somewhere। আচ্ছা মিউ এর ক্ষেত্রে কি হচ্ছে গো দেখো তো, মিউ যদি 0 হয়, মিউ যদি ফাইনাইট হয়, আর মিউ যদি ইনফাইনাইট হয়, মিউ এর ক্ষেত্রে কি হচ্ছে বলো? মিউ 0 হলে আর 0 হলে কি হচ্ছিল? nowhere। আর মিউ 0 হলে everywhere। আর যদি ইনফিনিটি হয় তাহলে everywhere, মিউ ইনফিনিটি হলে nowhere। আর এখানে হলে somewhere। somewhere মানে কোন জায়গায়? এই যে মিউ যদি 0 হয়ে যায় তাহলে everywhere, এই যে মিউ যদি ইনফিনিটি হয়ে যায় nowhere, আর মিউ যদি ফাইনাইট হয় তাহলে mod x less than 1 by mu হলে কনভার্জেন্ট, আর mod x greater than 1 by mu হলে ডাইভার্জেন্ট। তাহলে কে বলতে পারে r আর মিউ এর মধ্যে সম্পর্ক কি? Sir, r is equal to 1 by r is equal to 1 by mu, correct। এই যে মিউ যে বেরোলো, এই মিউ যদি বেরিয়ে যায় তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স r মানে 1 by mu। কেন দেখো তো, এই যে r যদি 0 হয়ে যায় তাহলে ব্যাপারটা বোঝো, r 0 মিউ যদি 0 হয়ে যায়, মিউ 0 হয়ে যাওয়া মানে, মিউ 0 হয়ে যাওয়া মানে r হচ্ছে ঠিক আছে ইনফিনিটিভের কাছে, যদিও 1 by 0 আনডিফাইন্ড, কিন্তু ব্যাপারটা ওরকমই যে তাহলে rটা খুব বড় হয়ে যায়, 0 এর কাছাকাছি হলে rটা, তাহলে মিউ 0 হয়ে গেলে r তখন ইনফিনিটিভ, তাহলে মিউ 0 হয়ে গেলে এভরিওয়্যার, r ইনফিনিটি হলে এভরিওয়্যার। মিউ যদি ইনফিনিটিভ হয় r তাহলে 0, মিউ ইনফিনিটি হলে নোওয়্যার, r 0 হলে নোওয়্যার। আর এই জায়গাটা দেখো যে mod x লেস দ্যান r পড়েছি না আমরা, mod x লেস দ্যান r, mod x গ্রেটার দ্যান r, একটু আগে বললাম না যে r এর কোনো একটা নাম্বার পাওয়া যাবে পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে r আর মিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে r ইজ ইকুয়াল টু 1 বাই মিউ। তাহলে এখান থেকে যদি মিউ বেরিয়ে যায় তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স কি হবে? 1 বাই যেটা বেরোবে সেটা,
ভুল করে কিন্তু আবার ফাট করে ওটাই লিখে দিও না। রেডিয়াস অফ কনভারজেন্স আর আর মানে হচ্ছে 1 / মিউ, মিউ এর ফর্মুলা হচ্ছে বেরিয়ে গেল। ফর্মুলাটা মুখস্থ করে নাও, আমি দুটো অঙ্ক করাবো রেশিও টেস্ট দিয়ে। মুখস্থ হলো ফর্মুলাটা? মিউ এর মানটা দেখো, মিউ মানে হচ্ছে 1/r আর আর মানে হচ্ছে 1/মিউ, বাস কি ব্যাপার। রেডিয়াস অফ কনভারজেন্স বের করা মানে আর বের করা 1/মিউ। তাহলে পরীক্ষাতে এরকম প্রচুর কোশ্চেন দেয় যে রেডিয়াস অফ কনভারজেন্স বের করা। যে কোনো পরীক্ষার সবথেকে ইম্পর্টেন্ট পাওয়ার সিরিজের কোশ্চেনই হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিবে বা একটা এক্সারসাইজ দিয়ে দিবে, বলে ফাইন্ড বা ডিটারমাইন দ্য রেডিয়াস অফ কনভারজেন্স। তাহলে একটা অঙ্ক দিই, ডিটারমাইন the radius of convergence, ঠিক আছে, of the power series determine the radius of convergence of the power series x plus 2 square x square by factorial 2 plus 3 cube x cube by factorial 3 plus dot dot। এই পাওয়ার সিরিজটার রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে হবে, ঠিক আছে? টুকে ফেলো কোশ্চেনটা। Let n equal to 0 to infinity n x to the power n be the given power series, ঠিক আছে? যে পাওয়ার সিরিজটা আছে তাকে এইভাবে লিখছি। কে বলতে পারে এ এন তাহলে কত হবে? কে বলতে পারে? বলো কেউ একজন। n to the power n by n factorial। এ 0 0 আর n হচ্ছে n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক বললাম? প্রথম টার্মটা নেই তো, ঠিক আছে? ফার্স্ট টার্মটা নেই তো, কনস্ট্যান্ট টার্ম ইজ মিসিং। তাহলে a0 is 0 and an n equal to 1 থেকে শুরু করে সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে যদি আমি রেশিও টেস্ট করি, আমি যদি বলি রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে গেলে রেশিও টেস্ট, তাহলে রেশিও টেস্ট করার উপায় কি? স্যার ওখানে n is equal to 0 বসালে তো ফার্স্ট টার্মটা পেয়ে যেতাম, একবারে লেখা যেত। আচ্ছা, সেটাও লেখা যেত, অসুবিধা নেই, সেটাও লেখা যেত, তাও হতো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, an প্লাস 1 বাই an, তার মডটা আগে বের করি, হ্যাঁ, তারপরে লিমিটটা লাগাচ্ছি। আচ্ছা, an প্লাস 1 কত হয়? কত? n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এগুলো কিন্তু সিরিজের অঙ্ক, ফার্স্ট ইয়ারের জিনিস। ইনটু an টা নিচে আছে, তাহলে উল্টে গেলে হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n। মড কি দেওয়ার খুব দরকার আছে, প্রয়োজন আছে? কেন প্রয়োজন নেই মড দেওয়ার? সবই এখানে ন্যাচারাল নাম্বার, তার ফলে সব টার্ম গুলোই হচ্ছে এখানে পজিটিভ, নেগেটিভের কোনো ব্যাপার নেই, শুধু আমরা মডটা ইন করলাম, উঠিয়ে দিলাম, উই রিমুভ দ্য মড। আচ্ছা, এখান থেকে এটা একটা গেল, n প্লাস 1 গেল, এখান থেকে একটা গেল, কত হবে গো? n প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, নাকি? ঠিক করলাম? সেটাকে লেখা যায় 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, ব্যাস। or limit n tends to infinity mod of an plus 1 by an, কত হবে? লিমিট 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, কত হয়? ই। তাহলে কে বলতে পারে রেডিয়াস অফ কনভারজেন্স কত হবে? এটা কিন্তু মিউ এর মান। 1 by হ্যাঁ, 1 by e। রেডিয়াস অফ কনভারজেন্স of the power series
ইজ 1/e। পরীক্ষাতে এই অবধি করার পর ছাত্রছাত্রী ই লিখে ছেড়ে দেয়, একেবারে গোটাটা ভুল। এত খাটাখাটনি করে, এত কষ্ট করে, সব ভুল। তাহলে পাওয়ার সিরিজটা কোথায় কনভার্জেন্ট? ইন্টারভাল অফ কনভার্জেন্স কি হবে? রেডিয়াস অফ কনভার্জেন্স বেরিয়ে গেল 1/e, তাহলে ইন্টারভাল অফ কনভার্জেন্স বলো, ইন্টারভাল অফ কনভার্জেন্স কি হবে? ধরো আমি যদি কোশ্চেন দিতাম, কে বলতে পারে কত হবে? বলো। মাইনাস আর থেকে প্লাস আর, তাহলে এই জায়গাটা কনভার্জেন্ট। তাহলে দুটো জায়গা খালি বেঁচে থাকলো, কোন দুটো জায়গা? কেবলমাত্র দুটো জায়গা বেঁচে আছে, কোন দুটো জায়গা বলো? প্লাস মাইনাস 1/e। x equal to plus minus 1/e। এটা বলতে পারি না আপাতত, আমি এখনো শেখাইনি এটা বলা কিভাবে বলতে হয়, শেখাইনি। আমি বলেছি জাস্ট পয়েন্টটা পুট করে দাও, নিয়ে দেখো। যাই হোক, তো এখানে এই কোশ্চেনটাতে রেডিয়াস অফ কনভার্জেন্স বলেছে বলে আমি জাস্ট এক্সট্রা আর ইন্টারভাল অফ কনভার্জেন্সটা আমি বলে রাখলাম, কিন্তু এইগুলো কিভাবে চেক করব সেগুলো আমি পরে আসছি। হ্যাবেলস থিওরাম বলে একটা থিওরাম আছে, সেখান দিয়ে আসছি ডিটেলসে। আপাতত জাস্ট খালি রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার ফর্মুলা রেশিও টেস্ট দিয়ে আমরা আরেকটা দেখবো, ঠিক আছে? একটা অঙ্ক দিই নাকি, তোমরা করবে নাকি একটা রেশিও টেস্ট দিয়ে? আরেকটা টেস্ট আছে, সেটা আমি শেখাবো। আপাতত রেশিওটা দিয়ে একটা অঙ্ক দিই। ফাইন্ড the radius of convergence of the power series, ঠিক আছে? x প্লাস, ভালো করে দেখবেন, 2 ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4 x into x স্কোয়ার প্লাস 3 ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 6 into x কিউব। চলছে। এই সিরিজটা রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে হবে, বলো। সিরিজটাকে যদি প্রথমে n ওইভাবে লিখি, let the given series be an x to the power n equal to 0 to infinity, then কে বলতে পারে n কত হবে? n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n তার ফ্যাক্টোরিয়াল। n হচ্ছে n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার ওভার 2n ফ্যাক্টোরিয়াল, নাকি? ঠিক আছে, এক থেকে শুরু করে, আর এই জিরোটা 0, সে এখানে 0 থেকে শুরু করলে একই ব্যবহার করবে। আচ্ছা, ভালো কথা। তাহলে mod of an plus 1 by an কত হবে? বলো, কত হবে? n plus 1 তার হোল ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার, তার মানে তার স্কোয়ার বাই 2 into n plus 1 হোল তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে 2n plus 2, এইভাবে লিখি 2n plus 2, n এর জায়গায় n plus 1 হলে 2n plus 2 তার হোল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, বাই n, তাহলে ইনটু 2n ফ্যাক্টোরিয়াল উপরে চলে গেল, আর নিচে চলে আসবে n ফ্যাক্টোরিয়াল এর হোল স্কয়ার। পরবর্তী লাইনের মড দেওয়ার দরকার নেই, এখান থেকে কেটে গেল, কে বেঁচে থাকবে? আর এখান থেকে কে বেঁচে থাকবে? উপরে বলবো n ফ্যাক্টোরিয়াল, উপরে হচ্ছে n plus 1 ফ্যাক্টোরিয়াল, নিচে n ফ্যাক্টোরিয়াল, তাহলে একটা করে n plus 1 বেঁচে থাকবে, তার মানে n plus 1 এর স্কয়ার। আর নিচে কে বেঁচে থাকবে, কে বলতে পারে? বলো। 2n ফ্যাক্টোরিয়াল, 2n plus 2 আর 2n plus 1। 2n plus 1 আর 2n plus 2, কারণ 2n অবধি কেটে গেছে। এটাকে উপর নিচে n দিয়ে ভাগ করি,
এন স্কোয়ার দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 1/n তার হোল স্কোয়ার, ভেতরে এন স্কোয়ার দিয়ে ভাগ করছি। আর এটা হয়ে যাবে 2 প্লাস 1/n, একটা n এখানে চলে আসতো, তাই তো। আর একটা হচ্ছে 2 প্লাস 2/n, আরেকটা n, তাহলে for limit n tends to infinity mod of an plus 1/an is equal to limit n tends to infinity 1 plus 1/n তার whole square by 2 plus 1/n into 2 plus 2/n। আচ্ছা বলো n এর মান ইনফিনিটি হলে উপরটা কত হয়ে যাবে 1 নাকি, এটা 0, তাহলে এটা 1 আর নিচে কত হবে, বুঝতে পারছো না, 2, এটা 0 হয়ে গেল, এটা 0, তোমার 2 into 2 তার মানে 1 এর 4। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স কত, 4। 4। তার মানে ইন্টারভাল অফ কনভারজেন্স কত, -4 থেকে +4, এই জায়গাতে সিরিজটা কনভারজেন্ট। হ্যাঁ দুটো ভ্যালু এখন আমাদের চেক করতে হয়, সেটা হচ্ছে +4 আর -4, সেটা আমরা জানি না, সেজন্য আমরা ওই ব্যাপারে কোনো কমেন্ট করবো না, কারণ আমি এখনো শেখাইনি ওটা। পারবে কি একটা অঙ্ক করতে দেব, সবাই কি করতে পারবে, যদি বলো যে হ্যাঁ দিন তাহলে দিচ্ছি। হ্যাঁ বলো। বলছি স্যার যেটা এন ধরলাম সেখানে 1 বসালে তো হাফ আসছে। তাই তাহলে একটা কাজ করো, a1 1, ঠিক আছে, এটা 2 থেকে, অসুবিধা আছে কারো ব্যাপার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা ওটা আমি লক্ষ্য করিনি, তাহলে এর মান 2 থেকে 2 3 4, কিছু অসুবিধা নেই, a0 টা 0 ধরে নিলাম, a1 টা 1 ধরে নিলাম, বাকি হয়ে গেল, ঠিক আছে। যদি প্রথমটা আমি লক্ষ্য করিনি, প্রথমটা যদি না মেলে, তার এটা না মেলে, সেটা নিয়ে কোনো ভাবনার কিছু নেই, ও পার্টিকুলার মানগুলো লিখে দেবো, তারপর থেকে একটা ঠিক এটা সূত্রে চলে এসছে, ঠিক আছে, গুড, এটাকে আইডেন্টিফাই করে দিয়ে যাও, আমার ওই জায়গাটা ঠিক করে দাও সবাই, a1 টা 1, ঠিক আছে, ওটাকে মিলছে না, সূত্র হলে কি হচ্ছে, সূত্র হলে মানে 1/2 হচ্ছে, ও এখানে 1 আছে, হ্যাঁ দ্যাটস ওয়াই a1 টা 1, সেটাকে আমরা কি we should write it separately, but the formula is applicable for n equal to 2 3 4 total, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা কোশ্চেন করতে দিই তোমাদের, দেখি কে করতে পারে, দেবো, ডিটারমাইন দেবো কি দেবো না, কিছু তো বলছো না, ভাবছো কিছু বললেও স্যার দেবে, না বললেও কিছু দেবে, বলে কি লাভ, স্যার ডিসাইড করে ফেলেছে দেবেই। আচ্ছা ডিটারমাইন দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ দ্য পাওয়ার সিরিজ, আমি করাবো না এই অঙ্কটা, তোমরা দেখি পারো কিনা, দেখি তোমরা পারো কিনা, আমি দুটো অঙ্ক দেখালাম। পাওয়ার সিরিজটা হচ্ছে 1/3 - x প্লাস x² / 3² - x³ প্লাস x⁴/3⁴ - x⁵ প্লাস ডট ডট, এই পাওয়ার সিরিজটার রেডিয়াস অফ কনভারজেন্স বের করে দাও, আমি 5 মিনিট টাইম দিচ্ছি। বলো কি কি অ্যান্সার এসছে, 3 তাই তো, বিনা রামাতের 9, আর কেউ, আর কারোর কোনো অ্যান্সার, সুপ্রিয়া কিছু অ্যান্সার, শুভঙ্কর করতে পারছি না। করতে পারছো না, এই যে এত কষ্ট করে যে আমি শেখালাম, দুটো অঙ্ক করালাম, এখন বলবে স্যার আপনি যে দুটো অঙ্ক করিয়েছেন সেগুলো কিন্তু ইজি ইজি ছিল, এবার আমাদেরকে যেটা দিয়েছেন ইচ্ছা করে কঠিন দিয়ে দিয়েছেন, তাই তো। আচ্ছা এটা সত্যি কথা স্যার, হ্যাঁ কত এসছে, এটা তো সত্যি কথা, আপনি ইজি ইজি গুলো করে দিলেন, এটা কঠিনটা দিলেন। আচ্ছা আমি ইজি ইজি গুলো করিয়ে কঠিন দিয়েছি, আচ্ছা ঠিক আছে, না সবকিছু একটা কারণ আছে তো, এমনি এমনি দিইনি আমি, কোনদিন এরকম হয়েছে যে ইজি করিয়ে ছেড়ে দিয়েছি, যে যাও দুটো অঙ্ক করিয়ে বাকিগুলো সব করে নিও, নিয়ে যা, আমি তো এরকম না, আমি কঠিন অঙ্ক দিলেও আমি করাবো, চিন্তা নেই, আপাতত একটু মজা করলাম, দেখি পারো কিনা ওটা। আচ্ছা এই অঙ্কটা পারবে না, কেন পারবে না, এই অঙ্কটা রেশিও টেস্ট দিয়ে হবে না, কেন হবে না,
এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটু মানে অঙ্কটা একটু মজার অঙ্ক, যে a0টা দেখো 1/3, আবার a2টা দেখো 1/3 স্কোয়ার, আবার a4টা দেখো 1/3 তার মানে সম্পর্কটা দেখো, কাউকে যদি বলি লেট, ব্যাপারটা বুঝো, লেট an x to the power n, n equal to 0 to infinity be the given power series, ঠিক আছে? তাহলে a0, তাই তো, a2, a4 এগুলো কিন্তু একটা আলাদা সূত্রে আছে। কি সূত্রে আছে? a0 হচ্ছে 1/3, a2 1/3 স্কোয়ার, a4 1/3 to the power 4 ডট ডট, এবং a1 a3 এরা আবার আলাদা ফর্মুলা আছে, a1 কত -1, a3 কত -1, a5 কত -1 ডট ডট করে চলছে, তাই না? তাহলে রেশিও টেস্ট যদি আমি লাগাই, সমস্যাটা কোথায় হবে জানো? রেশিও টেস্টের ক্ষেত্রে তুমি যখনই an+1/an নেব, তখনই একটা সমস্যা হবে। কেন? কারণ an যদি এই টাইপের হয়, মানে ইভেন গুলো যদি হয়, তাহলে an+1 অড হয়ে যাবে, আর an যদি অড হয় তাহলে an+1 ইভেন হয়ে যাবে। তার ফলে একটা সমস্যা ক্রিয়েট হয়ে যাবে এখানে, আমরা ঠিক n এর উপর ডিপেন্ড করে ফর্মুলাতে ফেলতে পারবো না। বুঝতে পেরেছো? ক্লিয়ার ব্যাপারটা? ধরো আমি an-টা বললাম যে অড, তাহলে an কত? -1, তাহলে an+1 তার পরেরটা কত হবে কি করে বুঝবো? n এর মান জানি না তো, কত হবে কি করে বুঝবো? তাহলে an+1 আমি বের করবো কি করে? আমার কথাটা বুঝতে পারা গেছে? an ধরো আমি -1 দিলাম, অড, তাহলে তারপরটা ইভেন হয়ে যাবে, মানে 1/3, 1/3 স্কয়ার, 1/3 এই টাইপের, কিন্তু সেটা কত হবে? এই নিয়ে একটা সমস্যা এখানে কিন্তু তৈরি হবে বলে রেশিও টেস্ট আমরা এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। সেই জন্য তোমরা এটা করতে পারোনি বা অসুবিধা হচ্ছিল, কারণ এই রেশিও টেস্ট দিয়ে অঙ্কটা হবেই না। রেশিও টেস্ট গুলো আগের ক্ষেত্রে হবে, এই যে এগুলো ক্ষেত্রে যেগুলো প্রত্যেকটা ফর্মুলায় চলে আসছে, যেগুলো একভাবে যে an যা হচ্ছে তার পরের টার্মটা তাই পেয়ে যাচ্ছি, এটা রেশিও টেস্ট হচ্ছে। an আর an+1 এর মধ্যে কোনো আলাদা কিছু পার্থক্য নেই, কিন্তু এখানে দেখো অড আর ইভেন গুলো যখনই আলাদা আলাদা হয়ে যাবে না, তখন an আর an+1 এর মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ চলে আসবে। আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারবো না কোনটা n কোনটা an+1, আমরা ক্যালকুলেশন করতেই পারবো না। তার ফলে আমরা রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে পারবো না। তো রেশিও টেস্ট যদি অ্যাপ্লাই না করতে পারি, তাহলে আরেকটা টেস্ট আছে যেটা দিয়ে আমাদের পাওয়ার সিরিজ, আমরা রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে পারি পাওয়ার সিরিজে, সেটা হচ্ছে কচি-হ্যাডামার টেস্ট। এবং এই টেস্টটা হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট। রেশিও টেস্ট অঙ্কগুলো তো সোজা হয়ে যায়, কচি-হ্যাডামারটা হচ্ছে তুলনামূলক একটু, সে তো করতে গেলে তো সবই সোজা, কিন্তু রেশিও টেস্টটা যেরকম ভাবে অত ইজিলি হয়ে যায়, এটা কিন্তু অত ইজিলি হবে না। এটার জন্য আমি টেস্টটা নেক্সট দিন করাবো, তার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে তোমরা যখন ওই সিরিজ পড়েছো, তখন এটাতে ফার্স্ট ইয়ারে আমি খুব একটা করাইনি এটা, কিন্তু এটা করতে হবে। সেটা হচ্ছে, সে আমি নেক্সট দিন নয় আলোচনা করে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট, বা লিমিট সুপিরিয়ার আর লিমিট ইনফিরিয়ার। লিমিটের আপার লিমিটের, যেমন আমি ধরো এই চিহ্নটা দেখবে কোথাও ছিল, লিমিটের ওপরে দাগ আপার, আর লোয়ার হলে লিমিটের নিচে। এই আপার লিমিট লোয়ার লিমিট এই জিনিসগুলো দরকার, ওটা যদি বুঝতে পারো তাহলে কচি-হ্যাডামার টেস্ট করতে পারবো। তো নেক্সট দিন আমি যখন শুরু করবো, তখন আপার লিমিট আর লোয়ার লিমিট, এটাকে আমি কোথাও করিয়েছি তোমাদের এর আগে? আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট ফার্স্ট ইয়ারে সিকোয়েন্সে সিকোয়েন্সে করিয়েছিলাম কি আমি? হ্যাঁ করিয়েছিলেন। ও, তাহলে ওগুলো একটু পড়ে নিও না, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট পড়ে নিও। সিকোয়েন্সে আছে, হ্যাঁ সিকোয়েন্সের দেখবে লাস্টের দিকে আছে এটা, ঠিক আছে? সিকোয়েন্সের ক্ষেত্রে আমি জানি না, আমি ভুলে গেছি আমি তোমাদের পড়িয়েছিলাম কিনা। যদি ফার্স্ট ইয়ার এটা পড়ি থেকে সিকোয়েন্সে, তাহলে আর থার্ড ইয়ার এটা করাবো না। তাহলে সিকোয়েন্সের ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিট ডিটেলস এক পাতা আছে, জাস্ট একটা পেজ, ডিটেলসে পড়বে, এক্সাম্পল গুলো দেখবে, তখন ওটা যদি ঠিকঠাক করতে পারো, তারপরে নেক্সট আমি কচি-হ্যাডামার টেস্ট পরের দিন আমি লিখাবো, এবং এই অঙ্কটা বা আরো অনেক অঙ্ক কচি-হ্যাডামার দিয়ে করাবো। ঠিক আছে? ক্লিয়ার? আজকে তাহলে এই অবধি থাক পাওয়ার সিরিজের ফার্স্ট ক্লাস। নেক্সট দিন এরপরে কন্টিনিউয়েশন চলবে।